وننشئكم فيما لا আসসালামু আলাইকুম স্যার। গুড ওয়ালাইকুম মর্নিং। আসসালাম। গুড মর্নিং। কেমন আছেন সবাই? স্যার আলহামদুলিল্লাহ ভালো। স্যার রেকর্ড অন করব? হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি স্যার আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা স্যার, একটা সমস্যায় পড়ছি, সেটা হচ্ছে গিয়ে যে কাজটা দিচ্ছেন এটা তো মানে ব্রাউজারের স্ক্রিনে মানে ফুল সাপোর্ট করে না। তো এখন স্ক্রিনশট নিতে গেলে দেখা যায় অর্ধেক আসে অর্ধেক আসে না। এই ক্ষেত্রে কি করতে পারি? পুরোটা যদি স্ক্রিনশট নিতে চাই। পুরো স্ক্রিনশট নিতে হলে এখানে একটা ফুল স্ক্রিনশট নামে দেখেন আমার এই পেজটা, এটা তো অনেক বড়, এটা তো এরকম আসবে না। আমি একটু যদি দেখি কোন একটা ওয়েবসাইটে চলে যায়, ফুল পেজ স্ক্রিনশট নেওয়ার জন্য আমি এখানে প্রথম আলো লিখতেছি। প্রথম আলো, আমি সম্পূর্ণ পেজটার স্ক্রিনশট নেব, ঠিক আছে? যত বড় পেজ আছে তত বড় আমি একটা স্ক্রিনশট নিতে যাচ্ছি। দেখেন এই পেজটা সম্পূর্ণটা স্ক্রিনশট নিব, ঠিক আছে? জি স্যার। এটার জন্য একটা এক্সটেনশন আছে ক্রমে, আমি জাস্ট এটার উপর ক্লিক করতেছি। দেখেন সম্পূর্ণ পেজের স্ক্রিনশট হয়ে গেছে, দেখছেন? জি স্যার। ওকে স্যার, ধন্যবাদ। স্যার আরেকটা বিষয় আছে, যদি একটু হ্যাঁ অনুমতি দিন তাহলে। বলেন। স্যার ওই যে যে ইমেজটা আমরা ভাই যে কথা বলছে যে স্ক্রিনশট ফুল নেওয়ার জন্য, তো আমরা যে কাজটা করছি বা আমি যে কাজটা দিছি এইটা তো আমি নিছি এমনি ভাবে যে আপনার ছবির ডান ছবি দিয়ে আপনার এই ডান সাইডে বাটন ক্লিক করে মাউসের ডান সাইডে বাটন ক্লিক করে দেখবেন যে শেষে একটা ফুল স্ক্রিনের একটা ইয়াস অপশন আছে, তো ওইখানে ওটা চাপ দিলে চলে আসে। হ্যাঁ অনেকভাবে করা যায়, তো একই কাজ। এখান থেকে হবে, এটার হবে। এটা হবে কিনা জানি না, আমি যে কাজটা করছি এটা তো ওইভাবে দিছিলাম। কি অপশন থাকে বলেন তো? স্যার ওই ছবি যে ছবিটা আমি মানে আমরা যে ছবিটা দেব এখানে ওই ছবির ডান সাইডে মাউসের ডান সাইডে বাটন ক্লিক করলে একটা অপশন আছে, তার নিচে থাকে যে ফুল স্ক্রিন, তো ওইটা চাপ দিলে আপনার ফুলটা নেওয়া যায়। আচ্ছা আচ্ছা, না এখানে তো এই আমি যদি এই ওয়েবসাইটটা নিতে চাই সেক্ষেত্রে হবে না, তাই না? আপনার কি ব্রাউজার ইউজ করেন? ক্রম? হ্যাঁ আচ্ছা আচ্ছা, না সেরকম কোনো অপশন না আমি এখানে দেখতেছি না।
রাইট বাটনে ক্লিক করলে স্যার মোজিলা ফায়ারফক্সে থাকে। হ্যাঁ ফায়ারফক্সে থাকে এটা জানি, কিন্তু এখানে আছে কি না প্রিন্টে দেখি, প্রিন্টেতেও চলে আসছে, কিন্তু এটা তো আপনার হয়ে গেছে রেসপন্সিভ অনুসারে হয়েছে। কত পেজ হয়েছে এটা না হবে না, এখান থেকে একটা এক্সটেনশন আছে আপনার গো ফুল পেজ স্ক্রিনশট, এটা লিখে সার্চ দিলে পেয়ে যাবেন ফুল পেজ স্ক্রিন ক্যাপচার, ঠিক আছে। আচ্ছা দিস আপনাদের ইচ্ছা আপনারা যেটা নিয়ে করতে পারেন। এই যে এখানে আমাদের এই যে দেখেন এটা জাস্ট আমার ইনস্টল করা আছে। এটা যদি আপনি ইনস্টল করে রাখেন সেক্ষেত্রে আপনার ফুল পেজ স্ক্রিনশট নিতে ঝামেলা হবে না, যত বড় পেজই হোক স্ক্রিনশট নিতে পারবেন। এই যে দেখেন এখানে ক্যামেরাটা চলে আসছে। ওকে, আচ্ছা জাস্ট একজন করতে পারছেন আর বাকিরা একজন করছেন। করছি স্যার, কিন্তু ছবি তুলতে পারিনি। আচ্ছা পাইথন এক্সপার্ট আসছে না? আমার গিকটা বোধহয় করা লাগবে স্যার। আগের বার এসইও ছাড়া যে রেসপন্স হয়েছিল আমরা এসইও রেসপন্স পেলাম না। এখন তো অনেক আমরা যারা নতুন আছি সবাই হচ্ছে একই কাজের জন্য অ্যাপ্লাই করতেছে, ঠিক আছে। কিন্তু দেখবেন ইমেল টেমপ্লেটের ক্ষেত্রে এমন বেশি একটা নতুন নাই, কেউ খুব কম আছে। ইমেল সিগনেচার তো অনেক সহজ কাজ, তাই না? ইমেল টেমপ্লেটটা একটু কঠিনের দিকে আছে। আমি আপনারা দুই একটা ডিজাইন করলে আপনারা ইমেল টেমপ্লেট নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে। তো এখানে আমাদের একটা প্রবলেম হয়েছে, তাই না? যেটা হচ্ছে গতদিন সময় না থাকার কারণে দেখতে পারি নাই, এবং প্রবলেমটা অনেক জটিল প্রবলেম। আচ্ছা এখন বলেন, আমি প্রবলেম ছাড়া মানে প্রবলেম তো আমি করি নাই ওই পর্যন্ত, কিন্তু এই পর্যন্ত সবাই করতে পারছে কি? বুঝে করতে পারছে? না আবার বুঝাই দিতে হবে? সবাই একটু কথা বলে। আচ্ছা আমরা আজকে এটা কিন্তু দেন নাই। জি রেকর্ডের পারমিশন দেন নাই এখনো। ও আচ্ছা আচ্ছা আমি তো আচ্ছা এখন আমাদের যে প্রবলেমটা হয়েছিল সেই প্রবলেমটা একটু দেখবো আমরা, ঠিক আছে। আর বাকিরা সবাই কাজ করছি তো না? অনেকে দিছেন। আচ্ছা আপনারা তো বিষয়টা বুঝতে পারছেন, তাই না? জি স্যার। ঠিক আছে আমরা তাহলে চলে যাচ্ছি আমাদের প্রবলেম নিয়ে একটু
এই যে ইমেল টেমপ্লেট, ঠিক আছে। তো আমাদের এটা ছিল, আমি যদি এটা একটু রান করি সেক্ষেত্রে আমাদের এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এটা যখন আমি রেসপন্সিভে যাচ্ছিলাম সেক্ষেত্রে দেখেন এমন আসতেছিল, তাই না? এবং এটা দেখেন ভেঙে এদিকে চলে গেছে না, বাইরে চলে গেছে না? কথা বলেন। ভিতরের যে বর্ডারটা আছে সেটা ভেঙে বাইরে চলে গেছে না? হ্যাঁ আচ্ছা, সেই বিষয়টা দেখেন প্রতিটার ক্ষেত্রে একই কথা হয়েছে। এটা ভেঙে যাওয়ার কারণটা আমরা একটু দেখব, ঠিক আছে? ভেঙে কেন গেছে, এটা তো ভেঙে যাওয়ার কথা না। চলেন আমরা একটু দেখে আসি ভেঙে যাওয়ার কারণটা কি। আমরা কোডটাকে একটু ওপেন করে নিব। আমাদের মার্জিন আর প্যাডিং এর ভুল হলে এরকম আপনার নিচের দিকে স্ক্রলটা চলে আসে, ঠিক আছে? ঠিক আছে, আমরা এখানে চলে আসতেছি উপরে, আমরা দেখি আমাদের কি কি কাজ ছিল। ওকে, আমি এটাকে একটু সবগুলোকে গুছিয়ে রাখি। আমার যেই পার্টে কাজ সেই পার্টটা জাস্ট ওপেন করে রাখবো, ঠিক আছে? চলে আসতেছি চলে আসতেছি চলে আসতেছি এই পার্টটা কেটেই দিই, নিচেরটা কমেন্ট করা আছে, দুই পার্ট রাখবোই না। জাস্ট এখন আমি আমার আউটপুটটা দেখি যে আমাদের কোনো, হ্যাঁ আমাদের এই পর্যন্ত ডিজাইনটা ছিল, তাই না? উপর থেকে। আচ্ছা, এখানে এই পর্যন্ত আসার পরে আমরা এখন দেখব যে এটা ভেঙে গেছে কেন। এখন আমরা করে চলে আসি। আমি এটা এই রোটাকে আপনি একটু ওপেন করতেছি, দেখেন মার্জিন, দেখেন কি করছি, 20 পিক্সেল কোথায় কোথায় নেবে বলেন তো, কথা বলেন। এটা হোক, সমস্যা নেই, বটমে আমরা দিছি 10 পিক্সেল। এখন বলেন লেফট রাইট কত পিক্সেল দিয়ে রাখছে? 20 পিক্সেল। 20 পিক্সেল। 20 পিক্সেল এখন যে কোনো ডিভাইসে গেলে কি 20 পিক্সেল রেশিও অনুসারে কমবে না 20 পিক্সেলই থাকবে, কথা বলেন। 20 পিক্সেলই থাকে। তাহলে এটা কি আমাদের ভুল না? জি বুঝতে পারছে কি সব? একটু কথা বলি। জি স্যার। সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু 40 পিক্সেল কমায় রাখছি না, কথা বলেন। আর আমরা কি বলছি, আমরা বলছি যে তুমি 100% অবস্থাতে তুমি এরকম থাকবা এবং লেফট রাইট থেকে 20 পিক্সেল 20 পিক্সেল করে কি ছেড়ে দিবা, তাই না? তো যখন ছোট ডিভাইসে করতেছি সেক্ষেত্রে এদিক থেকে 20 পিক্সেল ছেড়ে দিচ্ছে, কিন্তু এদিক থেকে সে তার ডিভাইস অনুসারে কত পিক্সেল ছিল জানো? 610 পিক্সেল ছিল না, কথা বলেন। সে 610 পিক্সেলকে ধরে রেখে এদিকে ছাড়তেছে, ঠিক আছে? তো এটাকে ছাড়া বলে না, ঠিক আছে? ওই পিক্সেলটাকে সে এখানে দেখেন, সে ডিভাইস ছোট হলেও এখানে কত পিক্সেল ছেড়ে রাখছে? 20 পিক্সেল। ও 20 পিক্সেলের নিচে সে রাখবে না। তো এই প্রবলেমটা হওয়ার কারণে আমি এখানে কি ব্যবহার করব তাহলে বলেন তো? অটোর কাজ কি? রেশিও অনুসারে যদি কমতে থাকে তাহলে কি হবে বলেন তো, কথা বলেন। সে অটো কমাবে না? আচ্ছা, একটু জাস্ট দেখি আমরা, দেখেন এটা একটু একটা জাস্ট করছে মনে হয়, দেখছেন এটা কমে গেছে না, কথা বলেন। এটা লেগে গেছে না, দেখেন এটা লেগে গেছে না, তাহলে এই ডিভাইসে এসে রেসপন্সিভ এটা হয়ে গেছে না? জি। কিন্তু এটা কি হয়েছে? না। এটাতেও তাহলে কি করতে হবে বলেন তো? মার্জিন এখানে অটো ব্যবহার করতে হবে, ঠিক আছে? এবার দেখেন, এবার ঠিক হয়েছে না? একটু যদি আমি এটাকে একটু রিফ্রেশ দিয়ে নেই, ওকে, এবং আমরা এটাকে, আচ্ছা এটা হোক, এটা বিষয় না, এটা মাঝে মাঝে ঝামেলা করে। আচ্ছা, এখান থেকে ইন্সপেক্ট করে ধরে আচ্ছা সেটা আসুক, কিন্তু আমার এই বর্ডারটা তো আর এখন বাইরে যাচ্ছে না, যাচ্ছে বলেন, কথা বলেন। এখন ছোট ডিভাইসে রেসপন্সিভ আমাদের করতে হবে, দেখেন এগুলার থেকে সবই ঠিক আছে। তো ছোট ডিভাইসে আমরা কোন ডিভাইসে কেমন দেখতে চাই সেটা করব, ঠিক আছে? এটা আসার কারণ
এই যে এটা আসতেছে, এই যে ডিজাইন, এই ডিজাইন তো ভাঙবে না, কখনো ভাঙবে বলেন? এখন এই ডিজাইনকে ভাঙতে হবে। আমরা টিডি কি কখনো নিচে আসে? কথা বলেন। না রোকে ভাঙতে পারে না কিন্তু। তার মানে এই টিডির নিচে কখনোই আসবে না। তো নিয়ে আসার জন্য আমাকে যে কাজটা করতে হবে, প্রতিটি টিডিকে আমার ডিসপ্লে ইনলাইন ব্লক করতে হবে। দেখেন আমি কি করব বলেন? প্রতিটা টিডিকে আমি এখানে এসে বলবো, চলে আসতেছে, এখানে এসে বলবো ডিসপ্লে ইনলাইন ব্লক, সরি। এবার এসে একটু জাস্ট রিফ্রেশ দেন এবং এটাকে একটু ইন্সপেক্ট করেন। আমাদের এখানে ছোট করতে থাকেন, দেখেন কি হচ্ছে, এখানে ভেঙে গেছে না, নিচে চলে আসছে না? জি এখন দেখেন তো এদিকে আর কিছু আসছে কিনা? কথা বলেন। না কেন হয় নাই বলেন তো? এখন যদি আরো ছোট হয়ে যায়, দেখেন এর বেশি তো ছোট হয় না, ডিভাইস এত ছোট ডিভাইস না কিন্তু, আছে? কথা বলেন। দেখেন ভেঙে যাচ্ছে। তো আমরা এটা করব যে এই ডিভাইসে ভেঙে যাবে, কিন্তু এই ডিভাইসে সে দুইটা করে দেখাবে। বুঝতে পারছেন? আমরা যদি টিডিকে যদি ডিসপ্লে ইনলাইন ব্লক না করি, সেক্ষেত্রে কিন্তু কাজ করতে পারবো না, মানে রেসপন্সিভ করতে পারবো না। ঠিক আছে, তাহলে আমরা নিচের টিআরকে কেটে দেই, কারণ একই ডিজাইন তো দুইটার ক্ষেত্রে, তাই না? কথা বলেন। জি তো আমি এটাকে কেটে দিচ্ছি। আমরা একটার কাজ করব, পরবর্তীতে কপি পেস্ট করে দিলে হয়ে যাবে। দেখো এই যে আমাদের একটা চলে আসছে। ওকে, তো এটা আমরা এখন যখন ছোট ডিভাইসে যাই, আচ্ছা দেখেন এটা ভেঙে গেছে, এটা নিচে স্ক্রলও আসছে, থাক সমস্যা নাই। এবং আমাদের এটা কিন্তু ভেঙে যাচ্ছে, তাহলে আমি দুইটা নিচে নিয়ে আসতে পারবো না? কথা বলেন। দুইটা নিয়ে আসতে পারবো। কিভাবে নিয়ে আসবো? এখন বলবো এটা একটা রেঞ্জ বলবো। কার রেঞ্জ বলবো? প্রতিটা টিডি যখন আমাদের এই ডিভাইসে আসবে, দেখেন আমি যদি বলি এখানে রেসপন্সিভ থেকে বলি যে এখানে আমাদের গ্যালাক্সি S5 এ যখন আসবে তখন কেমন দেখাবে, আমি সেই ডিভাইসটা বলে দিতে পারবো। অথবা আমি এখানে এসে বলতে পারবো যে হচ্ছে কোনটা দিব, গ্যালাক্সি 4 এর এত ছোট একেবারে হয়ে গেল, 540 এ বলতে পারি। আমি হচ্ছে আইপ্যাড এটাতে বলতে পারি, ঠিক আছে, যে আমাদের ডিজাইনটা কেমন হবে। এবং আমরা যদি দেখাই এখানে আপনার প্লাস, এটা তো আরো বেশি ছোট। ওকে, দেখেন এটা কি হয়েছে, আবার এখানে কি হয়েছে বলতে পারেন? এটা কি ডিজাইন হইলো? কথা বলেন। না, এটা দেখছেন ভিতরে চলে যায় নাই? তার মানে এই লেখাটা কোথায় চলে আসার দরকার ছিল বলেন তো? নিচে না? নিচে। তাহলে এটা নিচে নিয়ে আসতে হলে কি করতে হবে? কথা বলেন। ইনলাইন ব্লক, আমরা সেটাকে ইনলাইন ব্লক করে দিয়ে নেই, ঠিক আছে। ওটা কয় নাম্বার হতে আছে? 1 2 3 নাম্বার মনে হয়। আমরা যদি একটু দেখে আসি, 1 2 3 4 5, তাই না? 5 নাম্বারে আছে। তাহলে 5 নাম্বারটাকে আমরা দিয়ে নেই, 1 2 3 4 5 নাম্বারে চলে আসছে। হ্যাঁ এটা, তাই না? কথা বলেন, এটা না? এখন প্রতিটা টিডিকে কি বলতে হবে বলেন তো? কথা বলেন। এটাকে ডিসপ্লে ইনলাইন, এটা সহজ পদ্ধতি, ঠিক আছে, মিডিয়া কোয়েরি ছাড়া করা। আচ্ছা এই পর্যন্ত করলাম, করার পরে আমি একটু জাস্ট রিফ্রেশ দিচ্ছি, দেখেন ওকে নিচে চলে আসছে না? প্রথম অবস্থাতে কিন্তু নিচে চলে আসছে একটা, তো আমরা এটা তো করি নাই। তো প্রথম অবস্থায় কি আমাদের নিচে দরকার আছে? কথা বলেন। না প্রথম অবস্থায় যদি নিচে না দরকার হয়, সেক্ষেত্রে এখানে এসে একটু আমরা কাজ করব। দেখেন কি কাজ করব, এটার জায়গা পাশে মনে হয় নাই, এই জন্য সে কি করছে, নিচে চলে আসছে। তাহলে একটু জায়গা কমাই দিলে তো হয়ে যাবে, তাই না? নিচে কখন আসে বলেন তো? কথা বলেন। জায়গা যখন তারা না পায় সেক্ষেত্রে কিন্তু নিচে চলে আসে। তো আমরা এই টিডির একটু জায়গা দেখি কত আছে, কথা বলেন।
এবং 40%। এবং নিচেরটা কত আছে? তাহলে 100% পূরণ হয়ে গেছে না? কথা বলেন। জি স্যার। 100% পূরণ হয়েছে, আবার এখানে কি একটা বর্ডারও আছে, তাহলে কি হইলো? না। তাহলে এখন আমি জাস্ট এখান থেকে দেখেন একটু কমাই দেই, কত কমাইলে যাবে সেটা আমরা একটু দেখব। এটা কমছে, এবং আমরা যদি চাই আরেকটা টিডি আছে, এটাকে একটু কমাই দেই। কোনটা? এই যে এটা একটু কমাই দিই। আচ্ছা, আর একটু কমাই দিচ্ছি। আমাদের প্যাডিং আছে না, সেই অনুসারে আমাদের কিন্তু কমাইতে হবে। এই দেখেন চলে আসছে না পাশাপাশি? কথা বলেন। জি স্যার। আচ্ছা, চলে আসছে, কিন্তু এটাকে যদি আমি একটু ডিভাইজে নিয়ে যাই, ওকে টু ওয়েট, এটাকে আমি ছোট বড় করব। আচ্ছা, এখানে আমাদের আচ্ছা ছোট বড় করার জন্য এখান থেকে, আচ্ছা এটা তো এটা করে রাখছি, এই জন্য এমন হচ্ছে। আচ্ছা, আমরা এটা করে নিচ্ছি, এটা আমরা এখান থেকে কোড থেকে করে নিই, ঠিক আছে? তাহলে ভালো হবে। কত কত ছিল বলেন তো? 44 প্রথমটাতে। এখানে তো আছে মাত্র কম। 36। আচ্ছা, দেখি আমাদের কেমন আসে, রিফ্রেশ দিয়ে নিচ্ছে। ঠিক আছে না? চলে আসছে তো। এখন আমি আপাতত এইভাবে ছোট করে দেখি যে এনারা ভাঙে কিনা। না, তাহলে কি করতে হবে আমাদের? একটু বাড়াই দিতে হবে। একটু যদি বাড়াইয়ে দেই, একটু দেই, দেখেন নিচে চলে আসছে না? কথা বলেন। নিচে চলে আসছে, ওকে, নিচে চলে আসছে। আমি যদি চাই এই ইমেজটা সেন্টারে থাকবে, টিডিটা, সেক্ষেত্রেও করতে পারবো। তো আমাদের আপাতত এই পর্যন্ত দেখেন, এই পর্যন্ত সেন্টারে চলে আসছে, ঠিক আছে। এবার আমার এইটারও একই কাজ করতে হবে, একই কাজ। তাহলে আমরা এই টিআর এখানে ই করে রাখলাম, এই টিআর এর জায়গায় এটা বসে যাবে, তাই না? কথা বলেন। নিচেরটার মধ্যে বসে যাবে, এই টিআরটা আমি কেটে দিব। কি করলাম, এটাকে কেটে দিলাম, পেস্ট করলাম। এখানে কি একটা আসছে শুধু? কপি তো করি নাই, সম্পূর্ণটা কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম। একটু দেখি, এবার আমরা একটু রিফ্রেশ দিয়ে নেই। আমরা দুইটাই নিয়ে আসছি। এখন যদি দেখেন দুইটাই চলে আসছে না? কথা বলেন। আচ্ছা, এরকম হয়েছে, ঠিক আছে। তাহলে এবং আমাদের যদি এরকম রেসপন্সিভ দেখি, এক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে আমাদের একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে একটা কারণে হচ্ছে, একটা স্কেল ব্যবহার করার কারণে। এটা দেখেন আবার ঠিক হয়ে যাবে, দেখবেন। এটা মাঝে মাঝে ব্রাউজার বুঝতে পারে না। এবার একরকম আসছে না? কথা বলেন। এটার কারণ আছে, এটার কারণ আমি বলে দিচ্ছি। এটার কারণটা হচ্ছে, আমরা যে এখানে উপরে রেসপন্সিভের জন্য এটা ব্যবহার করছে না, এটা একটু উঠায় দেন, এটা কেটে দিলাম, ঠিক আছে। দেখছেন এবার কেমন আসছে ডিজাইন? এবার যদি আমি একটু রেসপন্সিভে চলে যাই, এবার কেমন আসছে দেখেন তো, বুঝতে পারছেন? ওই স্কেলের কারণে আমাদের এটা হচ্ছিল। আচ্ছা, আমরা ওটাও দিয়েই করব, ঠিক আছে, ওটা দিয়ে করব। তো এখানে দেখেন আমরা এই অবস্থাতে আসলে এই ডিজাইনটা আসতেছে, আমরা এখানে রেসপন্সিভ করে ফেলতে পারছি। কেউ যদি ডিভাইসটাকে এভাবে ছোট বড় করে, তারপরে সে কি ডিজাইনটা এরকম দেখতে পারবে, ঠিক আছে। কিন্তু এগুলা কিন্তু হচ্ছে না, এগুলার ক্ষেত্রে আমাদের ডিজাইনটা করতে হবে, ঠিক আছে। তো এটা তো বুঝতে পারছেন, এই দুইটা। কথা বলেন। এখন আমাদের কাজ হচ্ছে এটার মধ্যে, মেন কাজ আমার এটা আমরা এই কাজটা যেভাবে করলাম, এই একই কাজ আমরা মিডিয়া কোয়েরি ভাবে করব, ঠিক আছে, মিডিয়া কোয়েরি দিয়ে করব। এখন আসেন এটা আমরা করতে যাচ্ছি সেটা সেভাবে।
আমি চলে আসতেছি এখানে, আমাদের যেটা ছিল সেটাকে এখানে ব্যাক করলাম এবং আমি এখানে এসে একটা কাজ করব, সেটাকে স্টাইল লিখব এবং স্টাইলের মধ্যে এসে বলবো ইন্টারনাল সিএসএস কিন্তু কাজ করে, ঠিক আছে। আমরা এত কাজ করছি না এর মধ্যে, এই কাজগুলো না করে আমি জাস্ট এখানে ক্লাস নিয়েও কিন্তু কাজ করতে পারতাম, আমরা সেটা পরবর্তীতে করব। এখন আসেন আমাদের এখানে দেখেন আমরা কোনটা নিয়ে কাজ করব, সেখানে চলে যাই এটা নিয়ে, তাই না। এবং প্রতিটা টিডিকে এখন আমরা একটা ক্লাস নেম ব্যবহার করব। এখানে আমরা ব্যবহার করতেছি এখানে তো ক্লাস লিখতেছি প্রোডাক্ট আমি 01 ব্যবহার করি এবং বাকি কয়টা কেটে দেই, কারণ সবগুলোর মধ্যে নাম দিতে হবে, ঠিক আছে। এবং আমরা যদি ডিসপ্লে ইনলাইন এখানে ব্লক না করতে চাও সেটাও করতে পারি, ঠিক আছে। এটা আমি করব না, ডিসপ্লে ইনলাইন ব্লক এখানে আমি এই ক্লাস ধরে করব, ঠিক আছে। আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? প্রথম অবস্থাতে এটা কোনোভাবেই ভাঙবে না, দেখেন একটা আসছে, এটারে আমি কয়টা কপি করব আর কথা বলেন? 3টা, ওকে করে ফেলছি। এবার আসেন রিফ্রেশ দেন, চলে আসছে, এই যে এখানে লাস্টে একটা কি আছে, বর্ডার চলে আসছে, তাই না। এখন আমি কাকে ধরে ধরে বলতে পারবো বলেন তো? প্রোডাক্ট 01 কে ধরেই বলতে পারবো। দেখেন আমি এখানে এসে বলবো ডট প্রোডাক্ট, এখানে আবার কি নিয়ে চলে আসছে, প্রোডাক্ট কি 01, একটু বুঝেন বিষয়টা, নট চাইল্ড দেয়, ঠিক আছে, লাস্ট চাইল্ড না দেয়, আমরা অনেকে বুঝতে পারবো না, 4 ব্যবহার করলাম, মানে 4 নম্বরে যে আছে তার আমি কি করব, বর্ডার কি করব বলেন তো, বর্ডার রাইট নান করে দিব, ঠিক আছে। আমাদের যে বর্ডারটা লাস্টে আসছিল, দেখেন এই বর্ডারটা আসছিল না, একটা বর্ডার, কথা বলেন, আমি এটাকে কি করে দিলাম না, কোথাও কি ভুল করছি, নট চাইল্ড 4 বর্ডার রাইট নান, আমি দেখি এটা ভুল হয়েছে কিনা, প্রোডাক্ট 01 এটা সবই ঠিক আছে। তাহলে এখানে আমরা একটু রিফ্রেশ দেই ভালোভাবে, বর্ডার নান করে দিলেও পারি, বর্ডার রাইট 0, বর্ডার রাইট 0 পিক্সেল, জাস্ট এটা যদি করে দেই, আচ্ছা বর্ডার, এটার বর্ডার আমি রাখবই না, সেক্ষেত্রে বর্ডার নান, ওকে নান করলাম, নান, আমি কি ঠিকঠাক রাখছি সবগুলোতে? তো একই কথা, বর্ডার রাইট 1 পিক্সেল সলিড এরিয়া তো কেটে দিলে তো হয়। ও আচ্ছা, এখানে তো আমরা ফিক্সড করে ইনলাইন করছি, তো এটা দেখেন এটা ঠিকই আমি লিখছিলাম, ঠিক আছে। আমরা যে ইনলাইন করছি আমার মনেই নাই, এখানে ইনলাইন করলে যে কাজটা হবে, ইনলাইনের প্রায়োরিটি সবসময় বেশি, ঠিক আছে, বুঝতে পারছি, কথা বলেন। তো ইনলাইনের ক্ষেত্রে আমি এখানে জাস্ট একটা কথা উল্লেখ করব, ইম্পর্টেন্ট, এটা যখন ব্যবহার করব, এবার দেখেন নাই, আচ্ছা কেন ইম্পর্টেন্ট দিতে হয়েছে কথা বলেন? আমি কি আপনাদের এটা বলছিলাম যে ইনলাইনের ক্ষমতা কেমন, ইন্টারনালের ক্ষমতাটা কেমন, কথা বলেন? না স্যার, আচ্ছা এখন আমি একটা কথা বলি, আপনি আপনি আপনার বাসা কোথায়, আপনি থাকেন কোথায়, বিষয়টা এরকম, ঠিক আছে। আপনার বাসা, আপনার এলাকাতে আপনি যদি যখন যাবেন তখন কিন্তু আপনার ক্ষমতাটা একটু বেশি, আপনার পাওয়ারটা একটু বেশি, তাই না, কথা বলেন? জি তো সেটা কি আপনার ইনলাইন বলতে কি বোঝায়, আপনার নিজের এলাকাতে, একটু বুঝেন বিষয়টা। এখন যখন আপনি অন্য এলাকাতে যাবেন, মানে অন্য একটা এরিয়াতে যাবেন, তখন কি আপনার ক্ষমতা বেশি হবে? না স্যার, আপনার একটা ক্ষমতা বেশি হলে আপনার কি একটা সাপোর্ট লাগবে না, কথা বলেন? হ্যাঁ, তো এখানে আমাদের কি বলা আছে বলেন তো, তারা ইনলাইনের মধ্যে পাওয়ার দেওয়া আছে না, কথা বলেন?
কথা বলেন। জি স্যার, ইনলাইনে তার মানে কি ক্ষমতাটা বেশি না? হ্যাঁ। তো ইনলাইনটাকে যদি আমি পরিবর্তন করতে চাই, আমি যখন যদি বলি ওনার এলাকার থেকে ওনার বাইরের ক্ষমতাটাই বেশি, তাহলে কি বলতে হবে বলেন? একটা সাপোর্ট দিতে হবে না? ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানকার ক্ষমতার থেকে তার এখানকার ক্ষমতাটা ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন বিষয়টা? পারছি। আমাদের নিজ এলাকার থেকে তার বাইরে ক্ষমতা বেশি। আপনারা কি এটা জানেন যে আপনার এলাকায় যদি আপনার এলাকার কোনো ডাক্তার থাকে তাকে কিন্তু খুব মূল্যায়ন খুব কম করা হয়, এটা জানেন? হ্যাঁ। আচ্ছা, আর বাইরে যদি ফার্মেসিরও একটা ডক্টর হয় তাকে কিন্তু অনেক সম্মান করে। তো এখানে এরকমই কাজ, যে তখন উনি যখন বাইরে আসছে ওনার পাশে যখন কোনো সাপোর্ট থাকবে তখন তার ক্ষমতাটা অনেক মূল্যায়ন হবে বেশি, ঠিক আছে? নিজের এলাকার যে সম্মানটা ছিল তার থেকে এখানে বেশি এখন ব্যবহার হচ্ছে। আপনি এটা আপনাকে অবশ্যই দিতে হবে যখন দেখবেন যে ইনলাইনে কাজটা করা আছে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আমি একটু কথা বলে একটু একটু 1 মিনিট আপনারা একটু করেন, ঠিক আছে? আচ্ছা। আসসালামু আলাইকুম। ক্লাস আমি একটু ক্লাস নিচ্ছি, রাতে কথা বলে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা কি বুঝতে পারছি ইনলাইনের ক্ষমতাটা সব থেকে বেশি হওয়ার ফলে আমাদের এখানে কি ব্যবহার করতে হয়েছে বলেন? ইম্পর্টেন্ট। হ্যাঁ। আচ্ছা, এখনও একজন কি বলতেছে, মিটিংয়ের লিঙ্কটা দিতে বলতেছে। ওকে, মিটিং ইনফরমেশন কপি, আমরা এখানে চলে যাই। তো দেখেন আমাদের একটা ভুল হলে আমরা অনেক কিছু কিন্তু শিখতে পারি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমাদের জানা আছে এজন্য আমরা করতে পারি কাজটা, কিন্তু আপনারা নতুন, সেক্ষেত্রে আপনাদের ভুল কম হবে, ভুল বেশি হবে, কিন্তু কাজ জানবেন না, ঠিক আছে? এখন যত ভুল হবে তত শিখতে পারবেন কিন্তু। স্যার আগের কাজটা আরেকবার একটু দেখাইলে ভালো হতো, এইমাত্র যেটা করলেন। আচ্ছা, আচ্ছা, আমি কি কাজটা আবার বুঝাই দিব? কথা বলেন। জি জি ভাইয়া আবার। আচ্ছা, কোথায় থেকে বুঝাই দিব? ইনলাইন ব্লক থেকে না এটা থেকে, জাস্ট লাস্টেরটা থেকে? লাস্টেরটা ব্লগ থেকে বুঝালেন। আচ্ছা, উপরেরটা তো কারোর প্রবলেম নাই, আছে? এটা বুঝতে পারছি ভাই। আচ্ছা, এখন আমি আপনাদের এখানে বলি, এখানে জাস্ট আমি একটা কাজ করছি, একটা জাস্ট বিষয়টা মনে রাখবেন, যে বিষয়টা হচ্ছে আমাকে টিডিকে কখনো একটা রো থেকে একটা বিষয় বোঝেন, দুইটা টিডিকে সব সময় আমরা জানি কি প্রতিটা কলাম পাশাপাশি থাকে, তাই না? কথা বলেন। এখন কলামকে যদি আমরা নিচে দিতে চাই সেক্ষেত্রে পারমিশন নিতে হবে। পারমিশন কিভাবে নিব? টিডিকে নিচে নামাইতে হলে অবশ্যই আপনাকে কি করতে হবে? ডিসপ্লে ইনলাইন কি করতে হবে বলেন? ব্লক করতে হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা এখানে ইনলাইন ব্লক করছি। এখন ব্লক করার পরে আপনার এখানে কিছু প্যাডিং আছে, তাই না? এখানে প্যাডিং আছে, এবং লেফট থেকে এখানে কিছু প্যাডিং আছে। তো এক্ষেত্রে দেখবেন যে অনেক জায়গা আমাদের নষ্ট হচ্ছে। এই নষ্ট হওয়ার কারণে আমাদের পার্সেন্টেজ হিসাবে দেখবেন যে কমতেছে, ঠিক আছে? কারণ যে জায়গাটা নষ্ট হচ্ছে সেই জায়গা তো পার্সেন্টেজের ভিতরেই থাকবে, তাই না? না বাইরে যাবে বলেন কথাটা? হ্যাঁ, মানে 100%-এর মধ্য থেকে তো জায়গাটা নষ্ট হচ্ছে, তাই না? কথা বলেন। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা সেইটাকে একটু ইন্সপেক্ট করে দেখব যে তারা 100% ডিসপ্লেতে তাদের দেখতে কেমন দেখা যাবে, ঠিক আছে? এবং আমি যদি এটা ছোট করি সেক্ষেত্রে সে ডিজাইনটা নিচে আসে কিনা। আপনি যখন দুইটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক বলে দিবেন তখনই তারা নিচে চলে আসবে। দেখেন নিচে চলে আসছে, বুঝতে পারছে?
আচ্ছা আচ্ছা, এক্ষেত্রে আমরা এখানেও একই কাজ করছি, আমি ইনলাইনে করি না, ইনলাইনে করতে গেলে অনেক ঝামেলা হবে। আরও আরও এখানে দেখেন, আমি এরপরে যে পিএইচডিটা দেখাবো সেটা আমি ইনলাইনে করব না, ইন্টারনালে কাজ করব, ঠিক আছে? কিন্তু এই কাজটা করে আমরা আজকে ইমেলে সাবমিট করব, দেন আমরা আরেকটা কাজ ধরব। যে কাজটা ধরবো আমি একটু যদি আপনাদের দেখাই, আগে কাজটা দেখাই আসি। এখানে আমরা প্রথমটা করছি তাই না, আর দুইটা রয়েছে। আপনাদের কাজ থাকবে, আমি একটা জাস্ট বুঝাই দেবো, বেশি করব না, কিন্তু আপনাদেরই ডিজাইন করতে হবে। দেখবেন যে কাজটা অনেক সহজ আছে। আমাদের এই তিনটা যদি আমরা ফুলফিল ভাবে করতে পারি, ঠিক আছে, আমরা যে কোনো ইমেল সিগনেচার করতে পারবো। এটা তো স্যার আগেরটা থেকে সহজ। হ্যাঁ অনেক সহজ, আমি কঠিনটা আগে ধরছি। কঠিনটা ধরায় আমাদের কি লাভ হয়েছে না, কথা বলেন? জি স্যার। জি স্যার। ওকে, এখানে আমি আমার পিসিটা লোড নিতে পারতেছি না, ফটোশপ CS6টাই ভালো। এটা জাস্ট দেখেন, এটা অনেক ইজি আছে, ঠিক আছে? এখানে একটা শ্যাডো ব্যবহার, বক্স শ্যাডো ব্যবহার করছে, তাই না? জি দেখেন স্যার। উপরেরটা কিন্তু করতে হবে না, উপরেরটা সবার ক্ষেত্রে একই কথা, দেখছেন? উপরেরটা তো আমরা করছি, সেক্ষেত্রে আমরা নিচের থেকে করব। এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, দেখছেন? এটা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ মনে হচ্ছে, তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করতে হবে। এবং এখানে আমাদের আবার দেখেন প্রথমে একটা টেবিল আছে, সেই টেবিলের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড পিকচার ব্যবহার করতে হবে, ঠিক আছে? এবং আমাদের তারপরে ভিতরে আরেকটা টেবিল আসবে না, কথা বলেন? হ্যাঁ, ওই টেবিলের মধ্যে আমরা এই কাজগুলো করব, ঠিক আছে? ওই টেবিল সবসময় কি এখান থেকে এত পিক্সেল কি সরে আসবে, তাই না? জি। হ্যাঁ, সেটা মার্জিন 0 অটো করব, কখনোই আমরা পিক্সেল দিব না, কিন্তু অটোর কাজ অটোই করবে, ঠিক আছে? পিক্সেল ব্যবহার করলে আমাদের যে প্রবলেমটা হয়েছিল সেটা হয়ে যাবে না, কথা বলেন? জি। এখানে কি বেশি কঠিন কাজ আছে? এই একটা কাজ, এটা যদি ডিজাইন করতে পারি, এই ডিজাইন আর এই ডিজাইন সেম না, কথা বলেন? কিন্তু এই টিডিটা আসবে এখানে, তাই না? আর এই টিডিটা এখানে আসবে, উল্টা। তো একটা ডিজাইন করলে দেখেন বাকিগুলা হয়ে যাবে। আর এই ডিজাইন তো আহামরি কঠিন কিচ্ছু না, এটা খুবই ইজি। আমি আরেকটা ওপেন করে দেখাই আপনাদের। আপনাদের কেমন লাগতেছে আমি জানি না ইমেল টেমপ্লেট। জি স্যার, খুব ভালো। আচ্ছা, আমরা কিন্তু কাজ করতে গিয়ে অনেক প্রবলেমে পড়বো, ঠিক আছে? আপনারা হতাশ হবেন না, কোডিং বিষয়টাই, ঠিক আছে, প্রবলেম। দেখেন এটা এটা একটু জাস্ট আছে, আমরা যদি একটু বুঝি তাহলে আরো সহজ, ঠিক আছে? যদি না বুঝতে পারি তাহলে কঠিন। তবে আমার মনে হয় না যে আমরা এমন কেউ আছে যে বুঝতেছি না ডিজাইনগুলো, ডিজাইন সবই বুঝতেছি আমরা। দেখেন একই রকম, সব এক। এটা একটা টিডি, এটা একটা টিডি, এটা একটা টিডি, এটা একটা টিডি। এটা স্যার দেখে মনে হচ্ছে অনেক কাজ, কিন্তু আসলে তো কাজ নাই। কাজ না, হ্যাঁ। তার মানে এই ডিজাইনটা যদি করতে পারেন, এই যে লেটেস্ট প্রোডাক্ট, তাই না? এইটা আর এটা দেখেন তো সেম না, কথা বলেন? এটা যদি আমরা তৈরি করি, একটা রো তৈরি করি, সেক্ষেত্রে এখানে বসাই দিতে পারবো না আমরা? এটা একটা টিডির মধ্যে তো বসবে, তাই না? একটা টিআর এর মধ্যে বসবে, তো এটা আমাদের আস্তে আস্তে আসবে। দেখেন কি আছে, এটা একটা পিকচার, এটা একটা পিকচার, এখানে কিছু লেখা। আমরা এই ডিজাইন কিন্তু করছি, ওটা অলরেডি করা হয়েছে। এগুলা কিন্তু সব করা হয়েছে। ওই একটা ডিজাইনের মধ্যে আমাদের যত কাজ আছে এটার মধ্যে কিন্তু সব ইনক্লুড, ঠিক আছে? এটা মনে আছে আগের দেখা হচ্ছে কি কঠিন। এটা কঠিন, এই মাঝখানের জন্য মনে হয় একটু কঠিন যে লাগছে। মাঝখানে ফেসবুক টুইটার এই জায়গায় মনে হচ্ছে কঠিন। আচ্ছা, মানে কালারগুলো একটু ভেসে আছে, কালো কালার পিছে, বিষয়টা এরকম মনে হচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে আমি এটা দেখাবো। পূর্বেরটা আমি এটা একটু আপনাদের বলে দিব, এটা আমি আপনারা কাজ করবেন, ঠিক আছে? এটা কিভাবে কাজ করতে হবে। তার কালকের ভিডিওর রেজুলেশনটা অনেক কম ছিল, বুঝা যাচ্ছে না। কি বলেন, একটা সফটওয়্যার দিয়ে তো আমি করছি, আমি তো কিছু কালটা একটু ইসে বোঝা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা,
তো ঠিক আছে, আমরা আগে আমরা আগে কাজটা করে নিই, ঠিক আছে? জি জি স্যার। আমরা এই কাজটা করে নিচ্ছি এবং আমি এখানে আউটপুটটা দেখতেছি। এই ক্ষেত্রে আমাদের একটা রেঞ্জ আছে, সেই রেঞ্জের মধ্যে ডিজাইনটা আমরা করব। রেঞ্জটা কত এখানে দেখেন, এখন ঠিক আছে না? এবং আমি যদি এটাকে আমি 100 পিক্সেল এবং আমি এটা আমাদের রেসপন্সিভ হয়ে যাবে 480, ঠিক আছে? এখানে এসে দেখেন এগুলা সব পাশাপাশি আছে এবং এটা আমরা নিচে নিচে যাচ্ছি। সেক্ষেত্রে আমাদের উপরে যেটা ছিল সেটাকে কেটে দিছি না, এখন আছে দেখছেন, এখন কোনো প্রবলেম করতেছে না। এখন আমরা চলে আসি সেই রেঞ্জটা আমাদের নিয়ে নিতে হবে। আর আমরা প্রতিটা টিডিকে কি একটা ক্লাস ব্যবহার করছি বলেন? প্রোডাক্ট। আচ্ছা, আমি যদি আপনাদের আর একটু সহজ করে দেই, এই যে আমরা ইনলাইন কাজগুলো করছি সবগুলো যদি কেটে দেই, আপনাদের কি কোনো প্রবলেম হবে বুঝতে? কথা বলেন। আমি সহজ করতে যাচ্ছি বিষয়টা আরো, আমরা অনেক আমাদের মাথা ঘুরে গেছে। কথা বলেন। আমি আগে বেশি করে দেখাচ্ছি, পরে কম করে দেখাচ্ছি। হ্যাঁ, কঠিনটাই তো আমাদের আগে নিতে হবে, সহজ পরে নিতে হবে। কেটে দিলাম, ঠিক আছে? এখন আমাদের যে সিএসএস এখানে আছে না, কথা বলেন, আমি এই সিএসএস এখান থেকে কাট করব, কাট করে এটাকে কেটে দিলাম। তাহলে আমাদের এখানে সিএসএস কমে গেল না? আছে সিএসএস? কথা বলেন। এখন আমি এটাকে একটু কপি করে একটু জাস্ট দেখেন, এবং আমাদের এটা দরকার নেই এই পর্যন্ত, এবং আমরা এখান থেকে আমরা বিস্তারিত জানতেছি, ঠিক আছে? এবং আমি এটাকে এখান থেকে ইন্টার দিয়ে নামাই দিচ্ছি এবং এখান থেকে ইন্টার দিয়ে নামাই দিচ্ছি। দেখেন একই কাজ, ওখানে আমি ইনলাইন ছিল, এখানে আমি কি করলাম, ইন্টারনাল করে ফেললাম। বুঝতে পারছেন? এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে আমি দেখেন পিকচার এই টিডিকে এখন আমি কপি পেস্ট করব, একই কাজ থাকবে। আমি একটু জাস্ট রিফ্রেশ দিই, কোনো পরিবর্তন হয়েছে? কথা বলেন। না, আমার সিএসএস কি বারবার একই সিএসএস কি বারবার টিডির মধ্যে করতে হয়েছে? কথা বলেন। না স্যার। তাহলে আমার কাজটা অনেক পরিষ্কার হয়ে গেল না এখানে? আচ্ছা, বুঝতে পারছে কি সবাই, না বুঝি নাই? জি স্যার। আমরা যেটা ইনলাইনের মধ্যে করছিলাম সেটা জাস্ট এক্সটার্নালের মধ্যে নিয়ে গেছি। আমরা তো জানি একই নামে যদি ব্যক্তি থাকে তাকে জাস্ট একটা কথা বললে সবাই সে কথাগুলো শুনবে, তো সে কাজটাই করছে। কারোর কোথাও প্রশ্ন আছে না? ইনলাইনে থাকবে, বলেন কোনটা করব? সবাই কথা বলে। হ্যাঁ, তাহলে আমি আরেকটা সহজ করে দিই। দেখেন যতগুলা টেবিল আছে তাই না, সবগুলা টেবিলের মধ্যে মনে হয় আমি সেম কাজ করছি। তো যেগুলোর মধ্যে সেম কাজ করছি সেগুলোকে একটা ক্লাস নেম দিয়ে জাস্ট এক জায়গায় সিএসএস করে রাখবো, সবগুলা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আরো সহজ হয়ে যাবে না? কথা বলেন। আচ্ছা, এটাতে আর আমি আর ই করি না করি, ঠিক আছে? এটাতে আমি আর হাত দিতে যাচ্ছি। আচ্ছা, চলে আসি এখন এখানে এসে দেখেন আমরা আপাতত এই পর্যন্ত তাদের যা কাজ আমি সবই করে ফেলছি। ছোট করেন তো সেক্ষেত্রে ওকে, ঠিক আছে, আপাতত ঠিক আছে। এটা বড় করি, এটা কেন ছোট করতেছে? ওকে, এটাকে যদি কেটে দেই, ওকে। এবং আমাদের এটাকে ফ্লোট লেফট ডিসপ্লে ইনলাইন ব্লক এগুলা কাজ করতে হয়। সেক্ষেত্রে আমি কিন্তু সবার মধ্যে একটা নাম ব্যবহার করছি, তাই না? এখন কি ডিসপ্লে ইনলাইন ব্লক ব্যবহার করছে কোথাও? আছে এইখানে তো স্যার আমরা হুবহু সিএসএস এর মধ্যে কাজ করতে পারবো, তাই না? হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে স্যার আমি যদি div নেই স্যার, হ্যাঁ, ডিপ নিয়েও কাজ হবে, কিন্তু আপনারা টেবিল নিয়ে করবেন। টেবিল নিয়ে করলে রেসপন্সিভটা অনেক ভালো হয়, ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার। ইমেল টেমপ্লেট আর ইমেল সিগনেচার সবসময় টেবিল নিয়ে করবেন। এখন দেখেন আমার এখানে প্রোডাক্ট 01, কিন্তু আমি যখন ছোট করতেছি তখন কিন্তু ভাঙতে এখানে কি হয়ে যাচ্ছে, এটা আসুক, কিন্তু এটা কি ভেঙে যাওয়ার কথা ছিল না? কথা বলেন। জি স্যার। ভাঙছে, কি করতে হবে জানো আমাদের? প্রোডাক্ট 01 তোমাকে একটা পারমিশন দিচ্ছি, ডিসপ্লে ইনলাইন ব্লক, এটা করে দিব, ঠিক আছে?
এক্ষেত্রে কি সে ভেঙে নিচে চলে আসতে পারবে। ছোট ডিভাইসে গেলে আমাদের ভেঙে চলে আসবে নিচে, দেখেন একটা চলে আসছে। যদি আরেকটা নিয়ে আসেন। হ্যাঁ সেটা দেখাচ্ছি। সেটা আমরা কোন ডিভাইসে করব সেটা আমাকে আগে বুঝতে হবে, ঠিক আছে। চলে যাচ্ছি আমরা, এবং আমি এটাকে একটু ইন্সপেক্ট করে দেখাই। স্যার ভাঙলে তো দেখাচ্ছে ডাউনলোড নাওটাও ভেঙে যাচ্ছে। আচ্ছা ভেঙে যাক, ওটাতেও আমরা ইন্সপেক্ট, আমরা ওই ডিভাইসে গিয়ে সেটা করতে পারবো, ঠিক আছে। এখান থেকে একটু কেটে দেয়, এটা ব্রাউজার মাঝে মাঝে নিতে পারে। এত ছোট সাইজ থাকে না, আপনি তো অনেক ছোট সাইজ দেখাচ্ছেন। এত ছোট এখন প্রায় নাই বললেই চলে। দেখেন এখন ঠিক আছে না? ঠিক আছে। আচ্ছা এই যে বাট এখানে ভেঙে যাচ্ছে তাই না? জি স্যার। আচ্ছা এই ডিভাইসে এসে রেসপন্সিভ করে দিলে হয়ে যাবে। ডিভাইস আমি এখানে দিয়ে দিচ্ছি, আমাদের আরো কম থাকে। আমি যদি 400 দেই, সাপোজ আমি এই রেঞ্জে আমি একটু রেসপন্সিভ করব, ঠিক আছে। এই রেঞ্জে এসে আমি ডিজাইনটাকে চেঞ্জ করতে যাচ্ছি। আমার এখানে এসে কত করলে ভালো হবে? স্যার কোন একটা ফোন নিয়ে নেন তাহলে স্যার ভালো হবে বেশি। না ফোন নিলে তো এখান থেকে কত, এটা 300। আচ্ছা এই ডিভাইসে করব, এরকমই তো স্যার মোটামুটি হয়। আচ্ছা এই ডিভাইসে আমরা করি, ঠিক আছে। এই ডিভাইসে যদি করতে চাই, এটা কিসের জন্য আসছে? আমাদের মনে হয় এটার জন্য আসছে। ওকে এটা ঠিক করে দিচ্ছি। আমরা স্যার ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য স্যার। না 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 এটার জন্য এই যে এখানে দেখেন এটা, ঠিক আছে, এটার জন্য আসছে। আচ্ছা আমরা এইখানে এই ডিভাইসে আমরা এই কাজটা করব, ঠিক আছে। এই ডিভাইসে যদি আমরা কাজটা করি সেক্ষেত্রে দেখবেন। ওকে এখন এই রেঞ্জটা আমরা একটু বলে দেই। রেঞ্জ বলতে হলে অবশ্যই মিডিয়া করে ব্যবহার করতে হবে, মিডিয়া, এবং অনলি স্ক্রিন অ্যান্ড ম্যাক্স কত যেন দেখে আসছে আমরা। আচ্ছা এটা আমাদের দেখছেন মাঝে মাঝে একই ডিজাইন মাঝে মাঝে ঝামেলা করতেছে। ওকে এটা ধরতে পারতেছে না, সেক্ষেত্রে আমি কিন্তু ওই ব্যাচে যেটা করাইছি অনেক ভালোভাবে হয়ে গেছে। একটু যদি আমি বলি তাদের ডিজাইনটা যদি আপনাদের দেখাই, ওনাদের ইমেল টেমপ্লেট টু, মাঝে মাঝে একই ডিজাইন দেখেন, এই ডিজাইনটা করছি সেম ভাবে। আমি যদি এটাকে ইন্সপেক্ট করে দেখাই, এটা তো ছোট ডিভাইস, এই ডিভাইসে করি নাই, একটু বড় ডিভাইসে করছি। সেই ডিভাইসটা হচ্ছে এখানে আমি যদি দেই, একই কাজ করছি, বাট দেখেন এখন এখানে এসে একটু করব, এবং আমি সেটাকে ইমেলে আপলোড করে তাদের দেখাই দিছি। দেখছেন এক একবার এক এক রকম আসতেছে। এই যে এবার ঠিক আছে না? কথা বলেন। দেখছেন এবার কিন্তু ঠিক আছে। এটা মাঝে মাঝে ব্রাউজার কিন্তু ঝামেলা করতেছে। আমি বারবার দেখেন এখান থেকে মানে কুকিটা ধরে রাখতেছে ওনারা। দেখছেন কি আসছে? দেখছেন? আচ্ছা তো একই কাজ করছি, বাট এখানে ঝামেলা করতেছে আপনাদেরটার মধ্যে এসে। আমি এখান থেকে কেটে দিচ্ছি, আমি চলে যাচ্ছি আমাদের কোডের মধ্যে এসে এই ডিভাইসে এসে কত ডিভাইসে আমরা যেন দিচ্ছিলাম, কথা বলেন, কত ডিভাইস রেঞ্জ দিব বলেন? 360 দিব। ওকে 360 যদি দেই তো পিক্সেল, ওকে এটার আন্ডারে এসে আমাদের এই প্রোডাক্ট, এই যে আমাদের যেটা আছে সেটারে কপি করব, ডট। ওকে এটারে এখন আমি এসে বলবো যে যখন এই রেঞ্জের মধ্যে আসবা তখন তুমি দুইটা করে দেখাবা। তাহলে বলেন তো 100%-এর মধ্যে দুইটা করে আসলে কত পাবে?
50% স্যার 50 ওকে, তাহলে সেক্ষেত্রে আমি এখানে লিখবো 50%, ঠিক আছে? বুঝতে পারছি? এটা করার পরে আমি এই রেঞ্জের মধ্যে একটু চলে যাচ্ছি, ঠিক একটু ইনস্পেক্ট করে নেই। ওকে ওকে, এখানে এরকম আসছে এবং আমি এখান থেকে এটাকে ধরি, এটাকে ধরলাম, আমাদের এই টিডি কে ধরতে হবে, এই যে প্রোডাক্ট চলে আসছে। ওকে, আমাদের এই টিডি হচ্ছে মিডিয়া করি কোথায়, এখনো আসে নাই, এটা যে করলাম এটা তো এখনো আসে নাই। অনলি স্ক্রিন অ্যান্ড ম্যাক্স উইথ, ওকে সবই ঠিক আছে। এখনো কিন্তু এটা ব্রাউজার ধরি নাই, ধরলে আমাদের এখানে শো করতো। একটু রিফ্রেশ দিয়ে নেই। এখনো মিডিয়া করে ধরতেছে না, আমি একটু জাস্ট রিফ্রেশ দিয়ে নেই। এটা কি আদৌ আমাদের? আমরা এখানে এসে এটাকে ইন্সপেক্ট করব আর আমরা প্রোডাক্ট এটাকে ধরব। এখন এটা ধরতেছে না কেন? মিডিয়া অনলি স্ক্রিন অ্যান্ড ম্যাক্স উইথ সবই তো ঠিক আছে। 480 দেই, এটাকে তো ধরা উচিত। আমাদের তো সিএসএস এখানে এই যে চলে আসছে, দেখছেন? মাঝে মাঝে ব্রাউজার ক্যাশটাকে এমনভাবে ধরে রাখে, এখানে আপনারা হতাশ হবেন না, ঠিক আছে? দেখেন এখনো আসছে না, কথা বলেন। এই যে সিএসএসটা এখনো আসছে না, এই যে এবার দেখেন কাজ হয়েছে না, কথা বলেন। তো সেক্ষেত্রে দেখেন সবাই কিন্তু নিচে নিচে চলে আসছে। একটু যদি আমি দেখাই, দেখেন নিচে নিচে, কিন্তু এই ডিভাইস আমি কি চাচ্ছি, পাশাপাশি যেন থাকে, তাই না? কথা বলেন। এবং আমি এটা রেঞ্জ 480 আপাতত দিয়ে রাখি, তাহলে এখানে এই দিকে আসবে। তো 50% দিলে কি আমাদের সেটা হবে? কথা বলেন। তার প্যাডিং আছে, তার বর্ডার আছে, তাই না? এগুলো কমাইতে হবে না? একটু কমাইতে, দেখেন চলে আসছে না, কথা বলেন। তাহলে আমার কত হবে এখানে? 40 40। একটু যদি দেখেন এটা বারবার, এই যেখানে কত আছে দেখেন, ভ্যালুটা দেখেন 47। তো সেক্ষেত্রে আমরা এখানে দিয়ে দিব 47। ওকে, এবার যদি আমি এখানে এসে রিফ্রেশ দেই, দেখেন আমার এটা চলে আসছে। এবং বলেন আরেকটা বিষয় এখানে একটু জানার বিষয় আছে, এটা লেগে আছে না এই বর্ডারটা, নামাইতে হবে না? হ্যাঁ, তাহলে কারে কারে নামাইতে হবে বলেন তো? এইটার আর এইটারে নামাইতে হবে না? তাহলে এটা কয় নাম্বার আর এটা কয় নাম্বার, কথা বলেন? 2 নাম্বার 4 নাম্বার। আচ্ছা, তাহলে 2 নাম্বার আর 4 নাম্বার ধরার নিয়ম তো আমরা জানি, তাই না? কথা বলেন। আমি নট চাইল্ডে ধরবো, ঠিক আছে? এখানে কত নাম্বার হবে? 3 নাম্বার আর 4 নাম্বার, তাই না? এটা 3 নাম্বার, আর আমি আবার এখানে কপি করতেছি, আগে এখানে করে নেই। কি হবে, মার্জিন না প্যাডিং হবে বলেন? মার্জিন। এটা এবং আরেকটা কে আছে 4, ঠিক আছে? সেক্ষেত্রে আমি যদি এখন একটু রিফ্রেশ দেই, হয়ে গেছে না ফাঁকা? আচ্ছা, ফাঁকা করে ফেলছে। এখন দেখেন দুইটার কাজ সেম না? 3 এবং 4 এর কাজ সেম। সেম হলে আমি একটার মধ্যে কাজটা করতে পারি। দেখেন কিভাবে করব। একটার পরে আমরা এখানে একটা কি দিব, কমা ব্যবহার করব। দেন এখানে এসে সরি কোথায় কাজ করতেছে, এই যে এখানে এসে একটু ইন্টার দিয়ে দিব, আর একটা দিয়ে দিচ্ছে। এই 4 নাম্বার এই পর্যন্ত জাস্ট কি করব, এখান থেকে কাট করব আর এটারে কেটে দিব। সেক্ষেত্রে এখানে জাস্ট এটা বসায় দিব। এখানে একটা
কমা দিতে হবে, ঠিক আছে? একই কাজ। এখন বলেন, একই কাজ যদি হয় আমি বারবার সিএসএস করার থেকে একবারে করে দেওয়া ভালো না? জি স্যার। সবাইকে এটা বুঝতে পারছি? আপনি যদি চান যে আমি বুঝতেছি না, সেক্ষেত্রে আপনি দুইটাই করতে পারেন। আচ্ছা, এখানে আর একটা হ্যাঁ, এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন, এখানে কমা দিতেই হবে, লাস্টেরটাই কমা দিলে কিন্তু কাজ করবে না, আপনার এটাতে কখনো দিবেন না। তো আমরা এই পর্যন্ত করে আউটপুটটা দেখে আসি, আমাদের আউটপুটটা কেমন আসছে। ঠিক আছে না? একই কাজ হয়েছে না? আচ্ছা আচ্ছা, একই যদি কাজ হয়ে থাকে সেক্ষেত্রে আমি এখানে একটা কমা দেই, কাজ হবে? না। লেগে গেছে, ঠিক আছে, এটা দেওয়া যাবে না। তো যখন দেখবেন যে কাজ হচ্ছে না, তখন এটা কি করবেন? কেটে দিবেন। ওকে, এখানে আমাদের এটা হয়ে গেছে। আমাদের এটা হওয়ার কারণ আমাদের হয়তোবা কোথাও টেবিলের মধ্যে একটু ঝামেলা আছে, বুঝতে পারছেন? আমাদের কিন্তু দেখেন এইখান থেকে আমরা স্কেল ব্যবহার করার কারণে এই কাজটা হচ্ছে, আর এটা না ব্যবহার করলে আমরা রেসপন্সিভ করতে পারবো না। ব্রাউজারকে যে কি বলবো, ব্রাউজার এক এক সময় এক এক রকম ব্যবহার করে। দেখেন তো এবার ঠিক আছে না? এবার ভাঙছে? না স্যার। আচ্ছা, রেসপন্সিভের জন্য ওটা করলে একটু জাস্ট ব্রাউজার ঝামেলা শুরু করে দেয়। সমস্যা নাই, আমাদের এটা যেহেতু আমরা ইনলাইন সিএসএস করার কারণে এই প্রবলেমগুলো হচ্ছে, আমরা যখন ইন্টারনাল সিএসএস করব তখন দেখবেন যে এই প্রবলেমগুলো আর হবে না। ঠিক আছে, সবাইকে বুঝতে পারছি? এবং আমরা এই রেঞ্জটা এখানে না রেখে আমরা একটু কমাই দিচ্ছি। কত যেন রাখতে চাচ্ছিলাম? এবং এখানে কত যেন ছিল এরকম, তাই না? তাহলে এখানে একটু রিফ্রেশ দিচ্ছি, আর আমাদের উপরে কি কেটে দিছি? এটা কেটে দিলে তো হবে না। এখানে এটা না ছাড়া কিন্তু রেসপন্সিভ করতে পারবেন না মেটা ভিউপোর্ট, ঠিক আছে? এটাকে জাস্ট এখন যদি আমি এখানে আসি, দেখেন এই ডিভাইসে কিন্তু জাস্ট ডিসপ্লে ইনলাইন ব্লকের জন্য নিচে নেমে আসছে, ঠিক আছে? কিন্তু যখন আপনি এখানে কত চ্যানেল ছিল, এই যে হয়ে গেছে না, দেখেন তো, কথা বলেন। তাহলে রেসপন্সিভের বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, এখানে আমাদের এক জায়গায় ভুল হয়েছে, ভুল খুঁজতে গেলে আবার প্রথম থেকে কোড করতে হবে। আমি চাচ্ছি না সেই কোডটা করতে, আমরা আর একটা ডিজাইন দেখব, সেই ডিজাইনের ক্ষেত্রে এই প্রবলেমটা আর হবে না। ঠিক আছে, বুঝতে পারছি? এটা আমি এখন সার্ভারে আপলোড করে দেখাবো যে সেখানে কোনো প্রবলেম হয় কিনা। তো রেসপন্সিভ করতে হলে আপনি যদি এখানে ফন্ট সাইজটা কি হয়ে যাচ্ছে, ভেঙে যদি যায়, দেখেন আবার এখানে ঝামেলা করবে কিনা। দেখছেন আবার এখানে ডিজাইন কি হয়ে গেছে। সাপোজ এই লেখাটাকে যদি এই ডিভাইসে ছোট করতে চান তখন কি করবেন? দেখেন আমি এখানে এসে এই ডিভাইসে এসে এখানে যিনি আছে, এই যে এটা যেখানে আছে, এখানে এসে আমি এখানে নতুন করে একটা সিএসএস করব। সিএসএস এসে বলবো তোমার ফন্ট সাইজটা একটু ছোট করে দাও, তাহলে তো এটা ছোট হয়ে যাবে, তাই না? আবার এখানে ইম্পোর্ট, এখানে ইনলাইন করলে দেখছেন কি প্রবলেম হয়। এখানে পিক্সেল, এই যে হয়েছে না, কথা বলেন। আর কি ভাঙছে? তো যেখানে যেখানে প্রথম যে ডিভাইসে যাবেন সেই ডিভাইসে গিয়ে এভাবে আপনাকে কথাগুলো বলতে হবে। আপনি যদি চান এই ডিভাইসে এসে আপনি এই লেখাটাকে আরো ছোট করতে যাচ্ছেন, করতে পারবেন না, তাহলে আমি সেগুলো দেখাই দেব। তবে এটাতে না, এটা ডিজাইনে যখন ঝামেলা লেগে গেছে সেক্ষেত্রে দেখাবো না। কিন্তু আমি এটা এখন কোথায় আপলোড করব বলেন? ইমেইল। ওকে স্যার, হ্যাঁ বলেন। এখানে একটা প্রশ্ন ছিল যে ওই ব্রাউজার থেকে বিভিন্ন ডিভাইস তো এটা ব্রাউজিং করবে, তাই না? হ্যাঁ। দেখা যায় করবে, ল্যাপটপ করবে, কম্পিউটার, ট্যাব, আলাদা আলাদা জিনিস করবে। তো সবগুলো যে সাপোর্ট করবে এরকম কাজ করা যায় না, আলাদা আলাদা না করে? সবগুলোই তো সাপোর্ট করবে এভাবে করলে।
করতেছে, আবার আরেকটার জন্য আলাদা ফন্ট সাইজ দিতে হইতেছে। এইটা না, এটা এটা সবার ক্ষেত্রে করতে হবে, কারণ দেখেন আপনার ডিভাইসের স্ক্রিনটা ছোট বড় হচ্ছে না, কথা বলেন। হ্যাঁ স্যার। ছোট বড় হচ্ছে, কিন্তু আপনি ফন্ট সাইজ যে একবার দিয়ে রাখছেন সেটাকে ছোট বড় আর হচ্ছে না স্যার। তো সেটাকে তো ছোট বড় করতে হবে। এখন একটা আপনার হচ্ছে দরজা আছে, এখন ওই দরজাতে 4 ফুট মানুষ যেতে পারে, 4 ফুট মানুষ যিনি আছে তিনি যেতে পারে। এখন 5 ফুটের মানুষ যদি যেতে চায়, এখন উনি যদি সাপোর্ট না মানে হচ্ছে কি একটু বসে না যায়, সেক্ষেত্রে কি হবে বলেন তো? মাথায় বাড়ি খাবে। মাথায় বাড়ি খাবে না? তো তাহলে মাথায় বাড়ি না খায় সেক্ষেত্রে কি করতে হবে? দরজা বড় করতে হবে, দরজা বড় করতে হবে, অথবা তাকে কি করতে হবে? নিয়ে যেতে হবে। হ্যাঁ, মাথাটা নিচ করে ঢুকতে হবে। তো মাথাটা নিচ করার কাজই হচ্ছে আপনার কি করতে হবে বলেন, কি দিয়ে করতে হবে? কথা বলেন। আমি হ্যাঁ, স্যার। আমি ওনাকে বলবো যে যখন তুমি 4 ফুট দরজার মধ্য দিয়ে যাবে তখন তুমি মাথাটা নিচ করে যাবে, যখন 5 ফিট পেয়ে যাবে তোমার আর 5 ফিট অথবা তার থেকে বড় যদি দরজা পাও সেক্ষেত্রে তোমার কিছু করতে হবে না, তুমি ওইভাবেই যেতে পারবে। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ স্যার। হ্যাঁ, রেসপন্সিভ এই জন্যই করতে হয়, যার যেই মাপ তাকে সেই মাপটাই দিতে হবে সেই ডিভাইসে এসে। ওকে, এবং এটাকে আমরা একটু আমাদের সার্ভারে রাখবো। এই পিকচারগুলো আমার রাখা আছে, আমি বারবার দেখাবো না যে এটা কিভাবে রাখতে হয়, ঠিক আছে? আমি এখানে এসে আমার এখান থেকে ফ্রি হোস্টিং থেকে চলে যাচ্ছি আমার অ্যালবামের মধ্যে, এসে আমার যে পিকচারগুলো আছে, এই যে ইমেল টেমপ্লেটের যেটা আছে এগুলো এখানে আছে, ঠিক আছে? আমি এটা ওপেন করে নিচ্ছি। সিলেক্ট অলের ক্ষেত্রে আমাকে কি সম্পূর্ণ পিকচারের ওয়েব পিকচার পাবলিক সবই ঠিক আছে। এই যে এখান থেকে গেট ইমবেড, আমার কি ইমবেড লাগবে বলেন? আমার লাগবে হচ্ছে HTML এর ফুল লিংক, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করলাম, এই যে চলে আসছে না, কথা বলেন। এটাকে জাস্ট কি করব, কপি করব, ঠিক আছে? কপি করে নিলাম। আচ্ছা, আমাদের এই লোগোটা কিন্তু নাই, আমাদের একটু যদি এখানে দেখেন এই লোগোটা কিন্তু আপলোড করা নাই, সেক্ষেত্রে কিন্তু এই পিকচারটা পাবো না আমরা, ঠিক আছে? অন্য কোনো পিকচার বসাই দেব। আমরা এই পিকচারগুলোর নিচে বসাই দিচ্ছি। আমরা জানি সোর্স থেকে কোন পর্যন্ত নিয়ে নিব বলেন? হ্যাঁ, এই পর্যন্ত কপি করলাম, আর এখানে একটু কার্সরটা রেখে দেখে কি পিকচার। এই লোগোটা আমি লোগো যেখানে আছে সেই লোগোর কাছে বসাই দেব, কারণ আমাদের ওই লোগোটা নাই। আমি এখানে সার্চ দিচ্ছি লোগো, এই যে লোগো, তাই না? সেক্ষেত্রে আমি এখানে কি করব, এই লোগোটার এখানে বসা, এখান থেকে এই পর্যন্ত কেটে দিব না, কথা বলেন। আচ্ছা, এটা করলাম এবং এটাকে আমি একটু জাস্টি করে রাখলাম। এখন নিচে চলে আসেন, সবগুলাকে আমরা এভাবে করব। আমরা যেহেতু পূর্বের ক্লাসে এগুলো দেখছি, আমার মনে হয় না বারবার এটা বলতে হবে। এখানে আইকন 01 আছে, ঠিক আছে? এটা কোথায় যেন আছে, আমরা সেটা সেখানে বসাই দেব। সোর্স থেকে এই এলটি পর্যন্ত কাট করলাম এবং আমরা এটাকে কি করব, কেটে দিব, সেভ। এবং আমরা এখানে কন্ট্রোল F, কি যেন লেখা ছিল ওই পিকচারের নাম, কথা বলেন। আইকন 01, এটা না? এটাই তো, তাই না? তো আমি এখান থেকে এটাকে জাস্ট এই পর্যন্ত নিয়ে পেস্ট করলাম, আর বাকি যা আছে সবগুলোকে কেটে দিয়ে একটাই কপি পেস্ট করব, তাই না? তাহলে আমার বারবার বসাইতে হবে না, এই টিডিকে বারবার কপি পেস্ট করলেই হয়ে যাবে। দেখেন এখানে লোগোটা একটু চেঞ্জ হয়ে গেছে। এখন এই পিকচার, এখন এখানে দেখেন ঠিক আছে। এখন আমাদের এই দুইটা চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ করতে হবে, ব্যাকগ্রাউন্ড পিকচারটা চেঞ্জ করতে হবে। ওকে, আর কি আছে? ব্যানার পিএনজি, তাই না? ব্যানার যেটা আছে কাট করলাম, ব্যানারটারে কেটে দিচ্ছি, কন্ট্রোল F দিয়ে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে তো সোর্স আসবে কি, কথা বলেন।
এখানে কি সোর্স আসবে? কথা বলি ব্যাকগ্রাউন্ড, না এটা না তো, ব্যাকগ্রাউন্ড এটা না। ওকে, কন্ট্রোল এফ দেই, ব্যানার, এই যে ব্যানার, ঠিক আছে। এই ব্যানারের এখানে সোর্স, আর এটাকে কেটে দেই। আমরা একটু জাস্ট রিফ্রেশ দিয়ে দেখি। আচ্ছা, আরেকটা যেটা আছে আমরা একটু যদি দেখি, ব্যানার ব্যাকগ্রাউন্ড, তাই না? তো বলেন ব্যানার ব্যাকগ্রাউন্ডটা আমরা সিএসএস দিয়ে বসাইছি না? কথা বলেন, কথা বলি, হ্যাঁ স্যার। সিএসএস দিয়ে। সেক্ষেত্রে কি সোর্স লাগবে? না স্যার। না স্যার। শুধু আমাদের এই লিঙ্কটা লাগবে, তাই না? কন্ট্রোল এক্স কাট করলাম। আমি এখানে একটু সার্চ দিচ্ছি, ব্যানার, দেখেন এখানে আমি কি করব, শুধুমাত্র আমার এখানে সোর্সটা বসাই দেব। শেষ করলাম। আরও নিচে চলে আসি আমরা, তাহলে এটাকে আমরা কেটে দিচ্ছি। এবং আমরা একটু কথা আপনারা ই করেন, এটা আমাদের কি সোর্স সহ লাগবে, ঠিক আছে? এই পর্যন্ত কি করব, নিউজ লেটার, ওকে। এটাকে কাট করলাম, এটাকে কেটে দিচ্ছি, কন্ট্রোল এফ দিচ্ছি, কি যেন ছিল, নিউজ লেটার। দেখেন তো পিকচারটা কোথায় আছে, এটা না? কথা বলেন, সোর্স থেকে এটা তো একবার বসাইলাম। আর একটা আমি বুঝতেছি না আপনারা কেন মিউট করে রাখেন না। আচ্ছা, আমি আরেকবার সার্চ দিচ্ছি আমাদের ব্যানার নিউজ লেটার টেমপ্লেট, একটা এখানে বসবে না? কথা বলেন, এটার মধ্যে বসাই দিলাম, ওকে। আরেকটা আছে কি, আরেকটা তো থাকার কথা, সেভ দেই। দুইটা তো ইমেজ। হ্যাঁ, দুইটা ইমেজ। সেক্ষেত্রে আমি এখানে একটু রিফ্রেশ দিচ্ছি, এবং নিচেরটার ক্ষেত্রে কোনটা যে চেঞ্জ করলাম আমরা এখানে একটু লিখে, সেক্ষেত্রে বুঝতে পারবো কোনটার মধ্যে চেঞ্জ করছে, ঠিক আছে? উপরেরটা চেঞ্জ করছে, তার মানে নিচের মধ্যে আছে, নিচেরটার মধ্যে আছে, ঠিক আছে? তো নিচে বলতে আমরা এই রোয়ের নিচে যেটা আছে সেটার মধ্যে আছে, ওকে। এই যে দেখেন, সোর্স থেকে এই পর্যন্ত কেটে নিব। আপনারা আগে সার্ভারে আপলোড করে নেবেন, সেক্ষেত্রে সুবিধা হবে আপনাদের, ঠিক আছে? অন্যথায় দেখেন আমি পিকচার বসাইতে গেলে এলোমেলো হয়ে গেলে তখন ঝামেলা, ঠিক আছে? দেখেন আমাদের এটা ঠিকঠাক সব সার্ভার থেকে আসতেছে। আমরা কিভাবে এটা বুঝবো যে সার্ভার থেকে আসতেছে? আমি এটাকে কেটে দিচ্ছি, এটাকে কেটে দিচ্ছি, মিনিমাইজ। আমাদের যেটা আছে এর মধ্যে আমি সব পিকচার কেটে দিলেই তো হয়ে যাবে, তাই না? বুঝতে পারবো এটা এটা এটা, এটাও দরকার নাই, থাক, এটা থাক শুধুমাত্র। এখন যদি আমার পিকচারগুলো সবই দেখায়, সব তো দেখাচ্ছে, তাই না? কোনো প্রবলেম আছে তাহলে বলেন। না স্যার। এখন তাহলে আমরা ইমেলে দিয়ে দেই। অবশ্য আমরা এখানে চলে আসতেছি, এসে আমাদের প্রথমে কোথায় যেন যেতে হয়, কথা বলেন, সেটিংস, দেন সহজ হয়েছে স্যার এতদিন আমার কাছে। এখান থেকে কোথায় যেন যেতে হয়, সিওল, তারপরে কোথায় যেতে হবে, ইমেল টেমপ্লেট অ্যাডভান্সে চলে যাব, ঠিক আছে? আমাদের টেমপ্লেট কি ডিসেবল থাকবে, আমরা কি করে নিব, এনাবল করার পর এখানে সেভ দিব, ঠিক আছে? আমার এখানে এনাবলটা ছিল, আমি কোনো পরিবর্তন করি না, এজন্য সেভ চেঞ্জ তারা দিচ্ছে না, ঠিক আছে? ওকে, এটা হয়ে গেলে আচ্ছা আমি আপনাদের করে দেখাই, করে দেখাইতে হবে। হ্যাঁ, তো আপনাদের সবার হচ্ছে ডিসেবল থাকবে, এখন এনাবল করব। দেখেন সেটিংস,
আচ্ছা এখানে আমার দেখেন এখান থেকে কি সেটিংস এখানে আসছে কোথায় যেতে হবে অ্যাডভান্স এসে দেখবেন টেমপ্লেট তো আমাদের কি করতে হবে কথা বলি এনেবল এটা করে নেওয়ার পরে আমি নিচে এসে কি করব দেখেন এখন সেভ চেঞ্জ এটা করার পরে হয়ে গেছে এখন চলে যাব আমরা কোথায় কম্পোজের মধ্যে চলে যাব কম্পোজের মধ্যে গিয়ে আমরা এটা কেটে দিচ্ছি ঠিক আছে এটা আমি এখনো ওকে এবার আমি এখানে বসাইতে হবে আমার এই ডিজাইনটা বসানোর জন্য আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করব আপনারা না বুঝলে প্রশ্ন করবেন ঠিক আছে ওকে আমরা কোথায় এটার মধ্যে করব দেখেন আমি যখন কাটছু যেটার উপরে নিচ্ছি সেখানে দেখেন মার্ক হয়ে যাচ্ছে ঠিক আছে দেখছেন নিচেরটা ফাঁকা আমরা কোথায় থেকে করব এটার উপরে কাটছু রাখলাম অথবা আমরা এখানে একটু কাটছু রাখি আচ্ছা দেখেন আমরা জায়গা যদি সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে এখানে দেখেন কি আছে সিলেক্ট অ্যান এলিমেন্ট ঠিক আছে এটার উপর ক্লিক করে নেবেন দেখেন আমি কার্সর নিলে জায়গা কিভাবে ভাগ করা আছে সেগুলো সব বোঝা যায় ঠিক আছে তো আমরা এটার উপরে যদি দেখেন এটার মধ্যে লিখব তো এটার উপরে জাস্ট একটা কি করবেন ক্লিক করবেন সিলেক্ট হয়ে গেছে না এখানে কথা বলেন আমাদের এখানে এডিট করতে হবে রাইট বাটন ক্লিক করব কোথায় যাব কথা বলে এডিট অ্যাস HTML ক্লিক করলাম এখন দেখেন আপনাকে লেখার জন্য এখানে অপশন দিয়েছে দেখছেন আমরা দেখেন দুই ডিভের মাঝে যে ডিভ এখানে শুরু হয়েছে ডিভটা এখানে এসে ক্লোজ হয়েছে না স্টার্টিং ট্যাগ এবং ইন ট্যাগ এখানে এর মাঝে আসবো আমরা মাঝে এসে ইন্টার দিয়ে নামাই দিব নামাই দিয়ে আমি এখানে লিখতেছি HTML কোড হিয়ার পেস্ট ঠিক আছে এটা জাস্ট আমি চেক করার জন্য আমি এখানে ক্লিক করলাম আসছে এখানে কথা বলেন জি স্যার তাহলে আমি আবার এখানে দেখেন যেটা মার্ক হয়ে আছে সেখানে রাইট বাটন ক্লিক করে আমি কি করব এডিট অ্যাস HTML করছি এই যে দেখেন আমি যেখানে লিখছিলাম এই লেখাটাকে কেটে দিব এখানে আমরা HTML এর কোডটা পেস্ট করে দিব আমাদের এখানে এবার কিছু কথা আছে ওনারা যে এখানে যে ডিজাইনটা করছে অবশ্যই তার মধ্যে কি আছে বলেন তো হেড বডি মডি সব আছে দেখছেন সব কিছু আছে তাহলে আমরা যদি এখানে কোডটা বসাইতে চাই আমরা আবার HTML এর সব নিয়ে আসব কথা বলেন না স্যার না স্যার আচ্ছা এখানে এসে একটা আমাদের কিছু চেঞ্জ করতে হবে দেখেন এই স্টাইলটারে এখান থেকে কাট করে আমরা এই বডির নিচে লিখব বুঝতে পারছেন কথা বলেন এখানে বসাই দিব বডির নিচে আর এই যে ভিউ পোর্ট যেটা আছে এটারও কি করব এখান থেকে কাট করে কোথায় বসাই দিব বডির নিচে আর একটা বিষয় সরি কি করলাম কাট করলাম আর এখানে এসে বসাই দিলাম আর এই যে আমাদের বডি কি যাবে কথা বলেন না স্যার বডি যদি না যায় তাহলে এটা ফন্ট ফ্যামিলি কি পাবে না স্যার ফন্ট ফ্যামিলিটারে এখান থেকে কাট করলাম এই যে আমি এখন সবাইকে ফন্ট ফ্যামিলি দিয়ে দিব ঠিক আছে তো সেক্ষেত্রে কি করব বলেন অল হ্যাঁ All অল সিলেক্টর এর মধ্যে এসে বলবো কি বলবো তোমার ফন্ট ফ্যামিলি কি হবে বুঝতে পারছে সবাই এই পর্যন্ত কথা বলেন হ্যাঁ স্যার তাহলে কোথায় থেকে কপি করতে হবে বডির নিচ থেকে আচ্ছা সবাই কি বুঝতে পারছি একটা কথা বলে পরে কি আসে জুনায়েদ সুব্রতা কর্মকার রুহুল আমিন একটু কথা বলেন যারা আপনারা কি বুঝতে পারছেন মারুফা আক্তার কাউসার আচ্ছা সবাই একটু কথা বলবেন আচ্ছা তাহলে আমরা এই মেটা থেকে কি করব এখান থেকে আমরা সম্পূর্ণ ডিজাইনটাকে
এই পর্যন্ত করব না, এটা আমি কেটে দেই, তাছাড়া আপনারা ঝামেলা। এটা আমাদের ওই লিঙ্ক, ঠিক আছে। আমাদের কি করতে হবে তাহলে, দেখেন সম্পূর্ণ টেবিলটা এবং সিএসএসটাকে কি করতে হবে, কপি করে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখেন এই বডির নিচ থেকে শুরু করে আমি এখান থেকে কপি করে নিলাম, ঠিক আছে। কপি করে নিয়ে কোথায় চলে যাব, আমরা এখানে এসে পেস্ট করে দেব। পেস্ট করার পর আমি যদি এই দিকে ক্লিক করি, দেখবেন যে আমার এখানে ডিজাইন চলে আসছে। একটু বড় করে নেই, ডিজাইনটা চলে আসছে না, কথা বলেন। ডিজাইন কি ভাঙছে? না স্যার। ছোট ডিভাইসে আসেন, এখানে ভেঙে গেছে। আমি বললাম না এখানে একটু ঝামেলা আছে, এই যে। আচ্ছা, আমরা এটা দেখব, পরবর্তীতে দেখব, ঠিক আছে। আমরা যখন আপনার ইন্টারনাল সিএসএস করব এই প্রবলেমটা আর হবে না, ঠিক আছে। এটা করলাম, এটা করার পরে কি করতে হবে, এটা আমি সেভ করে রাখবো না। জি। 3 ডট আছে, এটার উপর ক্লিক করব, টেমপ্লেট দেখা যায়। এখানে এসে কি করব, এটাকে সেভ করব না, জি। সেভ ড্রাফট অ্যাজ টেমপ্লেট। ওকে, আমরা কি করব, সেভ অ্যাজ নিউ টেমপ্লেট। এটার উপরে আমি ক্লিক করে আমি এখানে লিখলাম ইমেল টেমপ্লেট টেস্ট, জাস্ট এটা লিখলাম, লিখে সেভ করে রাখলাম। এবং আমি এটা এখন কেটে দিচ্ছি। দেখেন কেটে দেওয়ার পরে আমি এখানে যদি কম্পোজের উপরে ক্লিক করি, আমার এই ডিজাইনটা তো ইমেল সিগনেচার তো পাঠানোর দরকার নাই, কেটে দিচ্ছি। এখন আমি ওটা নিয়ে আসবো কি করে, ওটা নিয়ে আসার জন্য চলে যাবেন এখানে, কি আছে, টেমপ্লেট। দেখেন তো আমাদের এখানে সেটা আছে কিনা। হ্যাঁ স্যার, প্রথমে ইমেল টেমপ্লেট টেস্ট ক্লিক করবেন, দেখবেন ডিজাইনটা চলে আসছে। এখন আপনারা যে কোনো একজন আপনার মেলটা একটু দিয়ে দেন আমাকে, চ্যাট বক্সে দিয়ে দেন, আমি তাকে সেন্ড করি। স্যার আমাকে দেন আজকে। আমরা কি বিষয়টা বুঝতে পারছি? দেখেন এটা কিন্তু আমার রেসপন্সিভ এইভাবে হই নাই, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে তো এই করতে দিচ্ছে না, কপি করতে দিচ্ছে না। আমরা কিন্তু বাস্তবে দেখতেছি এবং কাজ করতেছি, এক্ষেত্রে কিন্তু আমাদের বুঝতে কিন্তু অনেক সুবিধা হয়ে যাওয়ার কথা, তাই না? কথা বলেন। হ্যাঁ স্যার। তাহলে ক্লায়েন্টের সঙ্গে আপনাদের কথা বলতে আর কোনো সমস্যা হওয়ার কথা না, যে আমরা কি কি কাজ পারি, কিভাবে করতেছি, এবং এটা লাইভেও আমরা দেখতেছি, লাইভ সার্ভারে। আচ্ছা, তাহলে আমি এখন সেন্ড করে দেই। আমার নিজেকে দিলে তো হতো, আমি দেখতাম যে এটা কেমন দেখা যাচ্ছে, আমার ফোনে দেখতাম। একটু আপনারা চেক করে একটু দেখেন কেমন আসছে। স্যার সব ঠিকঠাক। একটা স্ক্রিনশট দেন, আমি একটু দেখি। ফোনের ডিভাইসে দেখছেন, ফোন থেকে দেখছেন? স্যার একটা মিনিট দেখি।
আচ্ছা আমি এনাকে পাঠাই এবং আমার ফোনেও পাঠাই নেই, কারণ এটা তাছাড়া এখানে নবী, আমি এখানে আমার নিজেরটা দিয়ে দিই এবং আমি এখানে টেম্পলেট থেকে স্যার মোবাইল ভেঙে আসছে। উপরে দিয়ে দিচ্ছি স্যার। আচ্ছা মোবাইলে যেটা হয়েছে আমরা যে ডিজাইনটা করছিলাম না মোবাইল জি স্যার। মোবাইল ডিভাইসের রেসপন্সিভটা আমাদের মোবাইল কত 480 না, আমাদের ডিভাইস তো স্যার গ্রুপে একটু চেক করেন স্যার, দিয়ে দিচ্ছি। হ্যাঁ আমিও ফোন থেকে দেখতেছি এরকমই আসছে আমারটা তো। আচ্ছা আপনাকেও দিব। আচ্ছা কে কে আর নিতে চাচ্ছেন, যারা পান নাই তারা একটু যদি আপনাদের ইমেলটা দিতেন আপনি আপনাদের সেন্ড করতাম। আর কেউ আছে যারা দেখতে যাচ্ছেন? আর কেউ আছে? থাকলে আপনারা একটু টেক্সট করতে পারেন। আর কেউ নাই? এতক্ষণ পরে দিচ্ছেন? আচ্ছা আর কেউ আছেন যারা চেক করতে যাচ্ছেন? থাকলে দিয়ে দেন। বারবার তো আর এটা করতে পারবো না, যদি চেক করার ইচ্ছা থাকে দিতে পারেন। দেখেন এখানে যেমন আসতেছে আমাদের ফোনেও কিন্তু তেমনই আসতেছে, তাই না? কথা বলেন। হ্যাঁ স্যার। আচ্ছা সমস্যা নেই, আমরা পরবর্তী ডিজাইনগুলো ঠিকভাবে করব। তার মানে আমরা ইরোডটা বুঝতে পারছি, ঠিক আছে? এখন ইরোড নিয়ে আমরা কাজ করব। আর কেউ আছেন? একটা কথা বলেন, যদি না থাকেন না বলে দেন, আমি এটা জাস্ট এটাই শেষ। এবং চাইলে কিন্তু আপনি এখানে এডিটও করতে পারবেন। মজার বিষয় হচ্ছে এখান থেকে এডিট করা যায়। এই যে লেখাগুলো আছে না, দেখেন এখানে যে লেখাটা আছে, এই যে দেখেন, দেখছেন? আপনি চাইলে এখান থেকে লেখাগুলো চেঞ্জ করেও দিতে পারেন, সেন্ড করতে পারেন। অনেক ভালো না? জি স্যার, আমার ক্লায়েন্টের জন্য অনেক সুবিধাজনক হবে। হ্যাঁ সেখান থেকে চেঞ্জ করে একই ডিজাইন জাস্ট সে চেঞ্জ করতে পারে, কিন্তু পিকচার তো আমার এই ইমেল টেমপ্লেটটা কি এখান থেকে কেউ কপি করে নিতে পারবে আমি যদি পাঠিয়ে দিই? এখান থেকে নিতে হলে তাকে তো এইভাবে সিএসএসটা জানতে হবে। যেমন আমরা এখানে যে পেজটা করছি, আপনি
এভাবে আমরা যে পেজটা করছি তাই না, জি স্যার। এখানে এসে তাহলে একটু যারা জানি না তাদের জন্য তো ঝামেলা তাই না। এই যে দেখেন এখন আমি কোথায় পেস্ট করছি আমার তো নিজেরই জানি না। এখন দেখেন তো কি অবস্থা হয়েছে। এটারে সবগুলারে ধরেন এইভাবে ক্লিক করেন, কিন্তু এটারে খুঁজে পাচ্ছি না আমি। যে স্যার বডি তারপরে বলা আছে ফন্ট ফ্যামিলি। আমি তো এটা সম্পূর্ণটা যাচ্ছি। এটা সবাইকে এটা টেবিলকে পাইলেই তো হয়ে যাচ্ছে তাই না। এক্ষেত্রে এটা একটু ছোট করে নেই, ছোট করলে তো দেখা ঝামেলা। এই যে যে বর্ডারটা আছে বর্ডার 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 এটাকে যদি পাই, এটা পাইলাম। এখন যদি উপরে যাই এভাবে খুঁজতে খুঁজতে যেতে হবে। এই টেবিলটা ভাঁজ করে দেই। আমার মনে হয় এখানে ডিজাইনটারে তারা কি করে ফেলছে, কনভার্ট করে ফেলছে। সেভ করে নিছি না আমরা, কথা বলেন। জি স্যার। আমরা সেভ করার ফলে তারা নিজের মতো করে ডিজাইনটা দেখেন। এখানে আমি কোথায় যাব, এই যে টিআর, আবার এখানে আর একটু যদি চলে মনে হয় পেয়ে গেছি মনে হয়। এই যে টেবিল দেখছেন, কিন্তু টেবিল তো এটা না। দেখেন কি অবস্থা। না না ঝামেলা আছে, কিসের মধ্যে কি বুঝতেছি তো না। দেখছেন কিসের মধ্যে কি করে ফেলছে তারা। আমরা সোর্সের মধ্যে যাই, সোর্স সোর্স সোর্স, না এখান থেকে খুঁজে বের করা যায়, কিন্তু এত খুঁজবে কি বলেন, আমাদের কি খোঁজার দরকার আছে। না যে কি করলে কপি করতে পারে কিনা, আচ্ছা জিজ্ঞেস করলাম যে কেউ কি কপি করে নিয়ে যেতে পারবে কিনা, ইমেল টেমপ্লেটটা যেমন সম্ভব। সরি ইমেল সিগনেচারটা এই যে এখন খুঁজতে হবে, এখন খুঁজে খুঁজে আর আমরা এটা স্যার জানার জন্য জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ হ্যাঁ দেখেন আমিও যা আপনার প্রশ্নের অ্যান্সার জানি না, এই জন্য আমি এখানে চলে আসছি। এখন এসে তো আমি মাথা আমার ঘোরাচ্ছে কিভাবে কপি করব, বুঝতে পারছেন। এখন ওনাদেরকে এখানে ডিজাইনগুলো সবগুলো দেখতে হবে, দেখার পরে টেবিলটা এটা কি স্যার ইমেল সিগনেচারের মতো কপি করা সম্ভব না? না 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 দেখেন ডিজাইন তো তারা নষ্ট করে দিছে, তারা নিজের ফরম্যাটে করে নিছে। ঠিক আছে, অনেক কিছু তারা নিজের ফরম্যাটে করে নিছে। আমরা কি টি বডি লিখছি কখনো? না স্যার, ওরা হলো স্যার ওই যে এডিট করবে না, আবার এডিট করার অপশনটা রাখছে, এই কারণে ওদের মতো কনভার্ট করে দিয়েছে। ওরা নিজেদের মতো কনভার্ট করে নিছে সব। আচ্ছা তাহলে আমরা পরবর্তী ডিজাইনটা দেখি। ঠিক আছে, পরবর্তী ডিজাইনটা যেন আমাদের এমন না হয়, ভেঙে না যায়। আরেকটা আছে যেটা দেখেন, আমি সেটা আপনাদের একটু যদি এনাকে পাঠাই নাই এখনো, আমি যেটা ডিজাইন করছি ওনাদের সেই ডিজাইনটা যদি দেখাই, ওনাদের টেমপ্লেট এখান থেকে আমি টেমপ্লেটে এই যে এটা তাদের ডিজাইন। ওকে দেখছেন ওনাদের ডিজাইনটা এখানে কি করছে, ওনাদের ডিজাইনটা আমি এখান থেকে আপনাদের একজন জাস্ট সেন্ড করতেছি। জুনায়েদ কে আছে? আচ্ছা জুনায়েদ জাস্ট সেন্ড করতেছি, এবং আমারটাই সেন্ড করি। এটার জন্য তো মেজাজটা খারাপ হয়ে যায়। দেখছেন জুনাইদই নাই আমি কারে সেন্ড করলাম।
আমি কারে সেন্ড করছি। সেক্ষেত্রে দেখেন আমাদের ওনাদের জন্য আমি কি করছিলাম, ইন্টারনাল সিএসএস করছিলাম, এই জন্য ওনাদের যেটা হয়েছিল ওনাদের আমি দুই একজনের পাঠাই দিই। ইন্টারনাল সিএসএস এর মজা হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের যারা এখানে মেল করছেন আমি সবাইকে পাঠিয়ে দিচ্ছি, দেখবেন আমার কাছে স্যার পেইনফুল মনে হয়েছিল আপনি যখন স্যার ইনলাইন করছিলেন আমার মাথা নষ্ট হয়ে গেছে। আমাদের সবই শিখে রাখতে হবে। ওকে, আমি এক একজনকে দিয়ে দিচ্ছি। আমি এখানে তো দুই একটা লিখলে তো চলে আসার কথা। হ্যাঁ, এভাবে চলে আসলে তো ভালো হয়। এনার তো আসছে, এটা এনারটাও আসছে। দেখবেন এনাদেরটা ভাঙি নাই। স্যার একটু ইন্টারাপ্ট করি। বলেন। মানে এরকম নিউজ দেখলাম যে সারা দেশব্যাপী নাকি 18 অক্টোবর থেকে 10টা থেকে 1টা পর্যন্ত ইন্টারনেট সেবা বন্ধ থাকবে। যদি এমন থাকে তাহলে তো আমাদের ক্লাসটা অফ থাকবে। এটা কি লিখছেন, অ্যাট কোথায়, এটা ভুল আছে। এটা যদি আমি এডিট করতে যাই, এখন এডিট করার সময় আছে বলেন? সবাইরে পাঠায় দেয়, সবাই এটা জাস্ট একটু দেখেন। এবং আমি এটা এইনাদের কোডটাও আমি আপনাদের পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর এখানে সাবজেক্টের জায়গায় ওনারা আমরা যে বডির মধ্যে কিছু লিখি, বডির মধ্যে তো কিছু দিই নাই, ক্যান্সেল। ভালো একটা মেসেজ দিচ্ছে, টেমপ্লেট থেকে ইমেল টেমপ্লেট, ঠিক আছে? ইমেল টেমপ্লেট থেকে এটা আসলে মেজাজটা লাগে কেমন, এটারে নেই। এখান থেকে আমি আপনাদের দেখেন সেন্ড করি এবং আমি আপনাদের ওনাদের কোডটাও দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওনাদের কোডটা আমি দিয়ে দেই। সেক্ষেত্রে ওনাদের কোড আসলে কাজ জানা থাকলে অনেকভাবে করা যায়, ঠিক আছে? আমি কাকে যে কোনভাবে দেখাই আমি নিজেই জানি না, বুঝতে পারছেন? যখন যেটা মনে পড়ে তখন সেটা নিয়ে কাজ করি। তো ঠিক আছে, আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারাও এরকম শিখে যাবেন। এটা সহ চলে আসছে। আচ্ছা, আপনারা মেলটা একটু চেক করে দেখেন কেমন আসছে। জি স্যার, ঠিক আছে। ঠিক আছে না এটা? জি স্যার। আচ্ছা, আমি এখানে আমরা পিএইচডির কোডটা দেখব। তার আগে একই কাজ, আমি কিন্তু একই কাজ দুইটা ক্লাস একই নেই, তাই না? আমি নেই, দেখেন ওখানে কোনো সমস্যা ছাড়াই কাজটা হয়ে গেছে। এখানে 13 অক্টোবর না, আমার এখানে দরকার নাই। ইমেল টেমপ্লেট স্ক্রিনশট। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কোনটা যেন দেখব? আমি তৃতীয় নাম্বারটা, তাই না? কে যেন বলছেন তৃতীয় নাম্বারটা, কথা বলেন। আমি স্যার তৃতীয় নম্বরে আগ্রহী। আর কারোর কোনো পছন্দ আছে? 3 নম্বরটা স্যার ভালো লাগে স্যার। একদম সব ডিটেইলি করব স্যার, সবকিছু কাইটা কাইটা নেন স্যার। হ্যাঁ, কেটে তো নিবই আমরা। ও স্যার আজকে ইনশাআল্লাহ। এটা ওকে, এখান থেকে ওকে। আমি কিন্তু উপরেরটা করব না, ঠিক আছে? উপরেরটা আমরা করব না, উপরে যে কাজটা আছে, কারণ ওই কাজটা প্রতিটা পিএইচডির ক্ষেত্রে দেওয়া। এটা আর আমাদের আরেকটা আছে যেটা পিছি
করুণ অবস্থা হয়েছে। এবং আমি আরেকটা যদি ওপেন করতে চাই, ওকে, এটা বারবার আসে কেন? ওকে, আমি দুইটাকে ওপেন করে নিলাম। দেখেন এটা একটা আছে, এটা অনেক সহজ, এটা আহামরি কোনো কঠিন কিছু নাই। এবং এটা স্যার হ্যাঁ বলেন। স্যার বলছিলাম আমি তো কার্টিজের নিছিলাম না, এটা একটু সমস্যা, এটা একটু বলে দিলে ভালো হতো। কার্টিজ নিতে পারি না। এই পিকচারগুলো কেটে নেওয়া? হ্যাঁ, ফটোশপ দিয়ে। আচ্ছা, ফটোশপে ফটোশপে যে বিষয়টা, এই বিষয়টা আমি এখন আপনাদের দেখাইতে যাচ্ছি না, কারণ এখন দেখাইতে যাচ্ছি না এই জন্য কারণ আমরা কোড মাথায় নিচ্ছি, আবার ফটোশপ নিব, ঠিক আছে? আমি আপনাদের পিকচার কেটে দিব, এখান থেকে আপাতত পিকচার কেটে দিব, আপনারা দেখেন কিভাবে আমি কেটে নিচ্ছি, তারপর আমি একটু বলে দিচ্ছি, ঠিক আছে, যেন আমাদের ওই তখন একটু মনে থাকে। দেখেন, যখন আমরা কোনো পিকচার কেটে নিব সেক্ষেত্রে আমাদের এখানে মুভ টুল আছে, সেই মুভ টুলের উপর ক্লিক করে নিতে হবে। জাস্ট এটুকুই মনে রাখেন, আর কিভাবে কাটবো সেটা দেখবেন। এখন আসেন আমাদের কি কি লাগবে। এখন আমি চলে যাচ্ছি একটু এখানে এসে ফ্ল্যাট মেল, এটা আমরা টেক্সট দিয়ে লিখবো না পিএনজি হিসেবে কেটে নিয়ে যাবো বলেন? লোগো লেখা যাবে তাই না? এটা তো না করে, আচ্ছা এটা আমাদের লাগবে তাই না? আচ্ছা এটা লাগবে, তো এটা আমি যদি এই দেখেন এখানে চোখ আছে, চোখের উপর ক্লিক করলে এটা যদি চলে যায়, চলে গেছে না? কথা বলেন। একটা ক্লিক করলে চলে যাচ্ছে, আবার আর একটা ক্লিক করলে আসতেছে চোখের উপর, ঠিক আছে? আর এটা আমি যদি রাখতে চাই, মানে বিষয়টা এরকম, আমাদের পিকচারের ক্ষেত্রে কি বলেন তো, ইমেজ সোর্সের মধ্যে যদি না আসে, কোনটা আসে বলেন তো? অল্টারনেটটা আচ্ছা, এখানে আমাদের কিবোর্ডের মধ্যে একটা ALT আছে। এখন দেখেন বিষয়টা আমি আপনাদের বুঝাই সহজভাবে। এখন আমি যখন চোখটার উপর ক্লিক করতেছি, ইনি শুধু চলে যাচ্ছে। আমি যদি এখন তার বিপরীতটা চাই, বিপরীতটা কি বলেন তো? ইনি থাকবে, সবাই চলে যাবে। বিষয়টা এরকম না? আমি যখন চোখটার উপর দেখেন, বুঝেন, আমি যখন চোখটার উপরে ক্লিক করতেছি শুধু উনি যাচ্ছে। এখন আমি বিপরীত চাচ্ছি, তাহলে বিপরীত কি হবে? ইনি থাকবে আর সবাই চলে যাবে। বুঝতে পারছে? তো সেক্ষেত্রে দেখেন আমাদের কিবোর্ডে এই এলটি একটা বাটন আছে, সেটার উপর প্রেস করে আমরা এই চোখটার উপর ক্লিক করব। দেখেন ইনি আছে আর সবাই চলে গেছে না? কথা বলেন। কি বাটন স্যার? অল্টার ALT। দেখেন বড় একটা বাটন আছে, স্পেসের দুই পাশে দেখেন বেচারা বসে আছে, লেফট রাইটে আছে তারা দুইজন। আচ্ছা দেখেন এটা চলে আসছে না? কিন্তু আমার অপ্রয়োজনীয় জায়গাকে দরকার আছে, শুধু পিকচারটা প্রয়োজন না? কথা বলেন। তো এই ক্ষেত্রে আমাদের একটু ইমেজে গিয়ে ট্রিম করে নিতে হয়। ট্রিম, এ দেখছেন? জাস্ট এটুকু মনে রাখেন, ট্রিম করে নিব, ট্রান্সপারেন্ট পিক্সেল করে দিব, দেখবেন উনি শুধু আছে। এটা আমরা কি পিএনজি না জেপিজি আকারে সেভ করব বলেন তো? পিএনজি, কারণ আমার দেখেন ফাইল থেকে আমরা এখান থেকে সেভ তো করব না, সেভ ফর ওয়েব করব, ঠিক আছে? এক্সপোর্টের মধ্যে যাই, দেখেন এখানে লেখা আছে সেভ ফর ওয়েব, এখানেও থাকতে পারে আবার এখানেও থাকতে পারে। কি করব? সেভ ফর ওয়েব। আমরা এখান থেকেও করতে পারি সেভ অ্যাজ, কিন্তু রেজুলেশনের ব্যাপার আছে। এখানে একজন ওয়েব ডিজাইনার আছেন, সেভ অ্যাজ করা ভালো না সেভ ফর ওয়েব করা ভালো? কেন? রেজুলেশন ঠিক থাকে। হ্যাঁ, তো দেখেন এটা ব্যাকগ্রাউন্ড কালারের সঙ্গে মিশে গেছে, তার মানে এখানে ফরম্যাটটা কি আছে বলেন? জেপিজি। আমরা কি করব? PNG 8 না 24? 24 ভালো হবে স্যার। হ্যাঁ, জহিরুল ইসলাম জোহার, আপনি বলেন।
স্যার আই থিংক 8 8? জি স্যার। আচ্ছা দুইটার মধ্যে পার্থক্য কি? এটা নিয়ে স্যার এখন কাজ করা হয় না আসলে সত্যি বলতে। আচ্ছা একটু আমরা 8 দেই, দেখেন 8 এমন আসছে তাই না? একটু আমরা দেখি কেমন কোনো পরিবর্তন আছে কিনা। 8 এখন দিব কোনটা? 24। একটু জাস্ট ভালো করে চোখ দিয়ে রাখবেন, এটা পার্থক্য খুবই সামান্য পার্থক্য। এটা দেখছেন কিছু একটা শ্যাডো ছিল, শ্যাডো কি হয়েছে কথা বলেন? একটা শ্যাডো ছিল, এটা স্যার চলে গেছে স্যার। হ্যাঁ আমরা যেটা করি পিএনজি 24 নেই, ঠিক আছে, কারণ আমাদের এখানে শ্যাডোর দরকার নাই। বুঝতে পারছে সবাই? এক্ষেত্রে অনেক পিকচারের শ্যাডো থাকে না, তো পার্থক্যটা সেক্ষেত্রে বোঝা যায় না। এক্ষেত্রে শ্যাডো ছিল, এই জন্য আমরা পার্থক্যটা বুঝতে পারছি, ঠিক আছে। এখন এখান থেকে আমরা কি করব? সেভ করে নিব। সেভে ক্লিক করলাম। আমি কোথায় সেভ করব সেখানে চলে যাই, এই যে আমাদের এখানে ডেস্কটপ ইমেল টেমপ্লেট। ওকে আমি এখানে কি করব তাহলে? এটা কি ছিল? ব্যানার পিকচার ছিল না? কথা বলেন। জি স্যার। শুধুমাত্র ব্যানার করলাম, ডট জেপিজি অথবা পিএনজি লিখতে হবে না, ফরম্যাট আমি এখানে বলে দিছি না? কথা বলেন। এখন জাস্ট এসে সেভ করে দিব, শেষ, চলে গেছে। এবং আমি আবার পূর্বে ব্যাক চলে যাচ্ছে। এইটাকে আমি কেটে দিই, এইটা মানে ডিস্টার্ব করতে করতে না। ওই ধরে ডিলিট করে দেন। হ্যাঁ স্যার। ডিলিট তো করে দেয়, মাঝে মাঝে আবার চলেও আসে, এনাদের এত মায়া। এটা নিতে হবে, এটা নিতে হবে, এটা নিতে হবে, তাই না? এগুলো তো সব পিকচার। এই আইকন আর এই আইকন দুইটাই নিয়ে নিব। আবার ডাউনলোড করার ব্যাপার থাকে, তো ডাউনলোডের বিষয় না যায়, সবগুলো পিকচারই কেটে নিব। আপনাদের আর এখন আমি না বুঝাই, আপনারা শুধু দেখেন, ঠিক আছে? বুঝাইতে গেলে অনেক সময় লাগবে। এখান থেকে কেটে নিচ্ছি। আমরা একটু চেক করে নিই, সব সময় যে কোনো কাজ করতে হলে চেক করতে হয়। ইমেজ থেকে ট্রিম, ওকে, শর্টকাটে আমি সেভ করে নিচ্ছি। অবশ্যই পিএনজি সেভ। আমি লিখতেছি আইকন 1, একটা হয়েছে, আবার এটা আসছে কেন বুঝতেছি না। এটা তো আমি কেটে দিলাম, কেটে দিলে থাকে কেন? স্যার কেটে দিয়ে সেভ করেন ফাইলটা। এখন স্যার সেভ করেন, তাহলে এমন থাকবে। ওকে ভালো কথা বলছেন, সেটা ভুলে গেছিলাম। আচ্ছা এটাতে ক্লিক করতেছি। এখানে আপনাকে যদি ক্লায়েন্ট এরকম ফাইল দেয় সেক্ষেত্রে অনেক ভালো হয়, পিকচারের জন্য কোথাও দৌড়াদৌড়ি করতে হয় না, ঠিক আছে। ওকে বেশিরভাগ ক্ষেত্রে তো স্যার ফাইলটা দিয়ে দিবে, তাই না? হ্যাঁ এখন ওনারা যদি বলে আমার একটা আইডিয়া আছে, আইডিয়া অনুসারে আপনি করে দেন, আপনি একটা যে কোনো একটা দেখে করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে যে কাজটা করতে হবে পিকচারগুলোর ব্যাপারটা থেকে যায়। আপনারা পিকচার, এই ধরনের পিকচার অনেক পিএইচডি ফাইল থেকে কেটে কেটে রেখে দিবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? আমি স্যার বানাই নিই। এই যে দেখছেন কেটে তো দিছি, কিন্তু এটা যাচ্ছে না কেন? স্যার সেভ দিছিলেন? হ্যাঁ সেটা তো আসার কথা না। হ্যাঁ আমিও তো জানি সেটা আসার কথা না, এনারা তো আমাকে ছাড়তেছে না, অনেক মায়া বেশি, বুঝতে পারছেন? এদের অনেক মায়া। পিকচারগুলো কেটে নিচ্ছি, সেভ করতেছি। আইকন কত হবে? এটা 3 হবে, ওকে করে দিলাম। দেখছেন এটা এখানেই রয়ে গেছে, কি করব? দেখছেন মানে এটা মনে হয় ওনারা ফিক্সড করে রাখছে। আচ্ছা কিছু করার নাই, এটা বারবার ডিলিট করতেছি, বারবার করতেছি। এখানকার পিকচার এটা লাগবে। আল্লাহ আরে কি করছে, কত পিকচার এখানে! আল্লাহ আমি ভাবছিলাম একটা পিকচার, দুইটা। ইমেজ থেকে ট্রিমের কি শর্টকাট আছে? আমি জানি না শর্টকাট আছে কিনা, আপনাদের কারো জানা থাকলে বলেন। মানে যত শর্টকাট থাকলে স্যার ট্রিমের পাশে লেখা থাকবে শর্টকাট। হ্যাঁ সেটা ভালো বলছেন। এটা শর্টকাট স্যার কাস্টমাইজেবল কি বানানো যায়, ওইটা স্যার সেটিংস সেভ করে নিতে হয়। আচ্ছা এটা আমরা কোন পার্ট থেকে যেন কাটলাম? গ্যালারি 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 01, ঠিক আছে, এটা করলাম।
এটা এটা আমারে ছাড়তেছে না, নষ্ট করে দিল মাথা। এটাকে কেটে নিচ্ছি। এর অনেক বড় শর্টকাট, ইউজ না করার চেয়ে এটা তাড়াতাড়ি হয়। আল্লাহ, কারে কাটছে দেখছেন? আল্ট্রা শিফট কন্ট্রোল কে অনেক বড় স্যার এটা। এটা ব্যাকগ্রাউন্ড সব আসতেছে কেন? আমার তো কিছু করার নাই, যেমন পিকচার তেমনই তো নিতে হবে, তাই না? এখান থেকে আমরা নিব হচ্ছে গ্যালারি, এটা হবে 02। স্যার বলেন। কন্ট্রোল আল্ট্রা শিফট চেপে একসাথে কে টিপলে আসে এটা ওই কে? হ্যাঁ হ্যাঁ ট্রিম কন্ট্রোল, হ্যাঁ কে, আমি বলি কন্ট্রোল অল্টার শিফট, হ্যাঁ হ্যাঁ স্যার তারপরে কে কে এ। আচ্ছা, অনেক ভালো কথা বলছেন। আচ্ছা, আমি এটা ট্রাই করতেছি। তো সেক্ষেত্রে আমাদের এটা এটা কেটে নিছি না, দেখছেন? ওকে, ঠিক আছে, এটাতে ক্লিক করলাম। কোথায়? আমার তো এখানে আসে না। আসছে, ধন্যবাদ। কিন্তু আমার এরকম আসছে কেন? যে আসছে তো সেক্ষেত্রে ইমেজ থেকে আমারটাতে হয় না। ওকে, এটাকে আমি এখন সেভ করে নিচ্ছি পিএনজি। জিরো থ্রি, ঠিক আছে, সেভ করে নিলাম এবং চলে যাচ্ছি আমি এটা নিয়ে নিচ্ছি। ট্রিম কি এখানে করে? ট্রিম লেখা তো নাই। ওকে করলে কি হবে? কিছু তো হয় নাই। ট্রিম নষ্ট হয়ে গেছে। তাহলে আমরা ভুল করছি মনে হয় কোথাও। একটু জাস্ট এখানে চলে যায়, এখানে চলে যায়। তাহলে ওইটা ওই পদ্ধতিটা অবলম্বন করতে গিয়ে ইমেজ থেকে ট্রিম ট্রান্সপারেন্ট, এবার ঠিক আছে। ওকে, সেভ সেভ। কত পিকচার কাটতে কাটতেই তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে। 4। ওকে, এটারে অফ করলাম। আরো একটা আছে, আল্লাহ। ওকে, আরো একটা আছে। এইটারে এত ডিস্টার্ব করে, এটারে না পারি উপরে রাখতে। উপরে রাখলে আবার উপরে সমস্যা হয়। ট্রিম সেভ করলাম, এটা হবে 5 এক্ষেত্রে চলে আসতেছে 6। ইমেজ থেকে ট্রিম পিকচার কাটতে কাটতেই ওকে, এখান থেকে সেভ। এটা 6 হবে, তাই না? 6। ওকে, আমাদের চলে আসছে, আমাদের কাজ শেষ। এবং আমি এবার কেটে দিয়ে এটা সেভ করে রাখবো, ঠিক আছে? এটাকে কেটে দিচ্ছি।
কেটে দেখ, কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি। আর এটাকে আমি পিকচার হিসাবে কেটে নেই, তাই না? সেভ করে নেই, একটা ইমেজ হিসাবে সেভ করে নিচ্ছে। অবশ্যই পিএনজি আকারে রেখে দেই। ওকে, আমি এখান থেকে কেটে বের হয়ে যাই। ওকে, আমাদের যেটা আছে এখানে এসে আমি ভিডিওটা একটু জাস্ট